প্রশ্ন: কৃষ্ণ ভক্তদের নাকি দেবদেবীর পূজা করার প্রয়োজন নেই, তবুও মায়াপুরে কৃষ্ণ ভক্তদের দেখলাম বিশ্বকর্মা পূজার দিন তারাও বিশ্বকর্মা পূজা করছেন কেন? ভগবত ভক্তের দ্বারা পূজা এবং অভক্তের দ্বারা পূজার মধ্যে আকাশ পাতাল পার্থক্য লক্ষণীয়। ভক্তদের সচরাচর কোনো দেবদেবীর পূজা করতে দেখা যায় না, তবে তারা দেবদেবীদের কাউকে অবজ্ঞাও করেন না। বৈষ্ণব জ্ঞানে দেবদেবীদের তারা শ্রদ্ধা যাপন করেন। শাস্ত্রে বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। সমস্ত দেবদেবীও ভগবান শ্রীকৃষ্ণের ভৃত্য বা সেবক। শ্রী বিশ্বকর্মা ভগবানের সেবার উদ্দেশ্যে ব্যবহৃত যন্ত্রপাতি কলকবজা সুষ্ঠুভাবে কার্যকরী হচ্ছে কিনা তা নিরীক্ষণ করেন। যদি কোনো দেবদেবীর পূজার সূত্রপাত ঘটে থাকে, তবে সেই দেবদেবীদের শ্রীকৃষ্ণের সেবকরূপে কৃষ্ণপ্রসাদে আপ্যায়িত হওয়া উচিত। তাই মায়াপুরে ভক্তরা কেউ কেউ রাধা মাধবের মহাপ্রসাদ এবং প্রসাদী ফুল ও মালা দিয়ে বিশ্বকর্মাকে আপ্যায়ন করেছিলেন। আমাদের জানতে হবে, পরম আরাধ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তার গৃহীত নৈবেদ্য বা মহাপ্রসাদ কোনো দেবদেবীকে দিলে তারা অত্যন্ত আনন্দিত হন, কিন্তু তাদের কাছে জড়জাগতিক বিষয় কামনা করা কখনো উচিত নয়। প্রশ্ন: হিন্দুরা যে বহু দেবদেবীর পূজা করেন সেটি যথার্থ, নাকি একমাত্র কৃষ্ণ পূজা করলেই আর নতুন করে কোনো দেবদেবীর পূজার প্রয়োজন নেই? এর উত্তর: হিন্দুরা মহাভারতকে তাদের ধর্মশাস্ত্র বলে মানে। মহাভারতে বিশ্বপর্বে উত্তর গীতায় ভগবান শ্রীকৃষ্ণের উক্তি রয়েছে, আমি সমস্ত দেবদেবীর এবং সকল বর্ণের সকল আশ্রমের ব্যক্তিগণের পূজ্য। আমার পূজাতে নিশ্চিতভাবে সকলেরই পূজা হয়, এতে কোনো সন্দেহ নেই। ঋগ্বেদের কৃষ্ণোপনিষদে বলা হয়েছে, কৃষ্ণই সচ্চিদানন্দ ঘন, কৃষ্ণ আদি পুরুষ, কৃষ্ণ কর্মাদির মূল, কৃষ্ণ সকলের একমাত্র প্রভু, কৃষ্ণই ব্রহ্ম বিষ্ণু শিবাদি ঈশ্বর প্রমুখ দেবগণের প্রভু ও পূজ্য। কৃষ্ণ অনাদি, ব্রহ্মাণ্ডের অন্তরে ও বাইরে যত মঙ্গল সেই সমস্তই কৃষ্ণ সেবক কৃতি ব্যক্তি শ্রীকৃষ্ণের লাভ করে থাকেন। শ্রী ভগবানের আরাধনা ব্যতীত অন্য সমস্ত কিছুই নশ্বর এবং তুচ্ছ বলে হেয়। শ্রীমদ্ ভগবতে দেবতাগণ শ্রী হরির স্তুতি করে বলেছেন, যে ব্যক্তি অবিশ্বয় অর্থাৎ সুনিশ্চিত রূপে স্বীয় লাভে পরিপূর্ণ কাম বা সমগ্র বৈভব সমন্বিত ও প্রশান্ত শ্রী গোবিন্দকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করে, সেই মূর্খ নিশ্চয়ই কুকুরের লেজ ধরে মহাসমুদ্র পার হবার চেষ্টা করছে। এই কথা শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে। অর্থাৎ অতিশয় অজ্ঞ ব্যক্তিরা কুকুরের লেজ ধরে সমুদ্র উত্তীর্ণ হতে ইচ্ছা করে, সেই রকম সেব্য শ্রীহরিকে পরিত্যাগ করে অন্য দেবদেবী ইত্যাদির উপাসনা করে মূর্খরা জন্ম মৃত্যুর ভব সংসার উত্তীর্ণ হতে ইচ্ছা করেছে। প্রকৃতপক্ষে শ্রীহরি ছাড়া কেউই সংসারবদ্ধ জীবকে দুঃখময় জড়জগৎ থেকে উত্তীর্ণ করতে পারে না। এই কথা দেবর্ষি নারদকে সদাশিব বলেছেন। এই ভুবনে সকল লোকের হরি বিনা আর কেউ আরাধ্য নিশ্চয়ই নেই। ভগবান শ্রীহরি ছাড়া আর কেউই কামদগণের কামদ এবং ভাবার্ণবচ্ছেত্তা নয়। ভগবান শ্রীহরি হচ্ছেন সর্বকাম কামদ, অর্থাৎ যে কোনো সর্বকামদাতা, দেবতারও অভীষ্টদাতা, এবং ভবার্ণবচ্ছেত্তা অর্থাৎ সমস্ত জীবের সংসার বন্ধন স্বরূপ বারবার জন্ম মৃত্যুর ভবচক্রের একমাত্র ছেদনকারী। মহাভারতে হরিবংশে বলা হয়েছে, যে মুরাত্মা বাসুদেব শ্রী হরিকে পরিত্যাগ করে মোহবশত অন্য দেবতার উপাসনা করে, সে অমৃত ছেড়ে সংসার যাতনারূপ বিষ ভক্ষণ করে। শ্রী স্কন্দপুরাণে বলা হয়েছে, শ্রীহরির পূজা হলে ৩৩ কোটি দেবদেবীরও পূজা হয়ে যায়, আলাদা করে কারো পূজার প্রয়োজন নেই। অর্থাৎ
পদ্ম, শঙ্খ, গদাধর সমস্ত দেবদেবীর ঈশ্বর শ্রী ভগবান অর্চিত হলে দেবগণ ও পিতৃগণ সকলেই অর্চিত হন, যেহেতু শ্রীহরি সর্বময়। শ্রীমদ্ ভাগবতেও তাই বলা হয়েছে। গাছের গোড়ায় জল দিলে শাখা প্রশাখা, ফল ফুল, পাতায় জল দেওয়ার প্রয়োজন নেই, সেগুলি গোড়ার জলেই পুষ্ট হবে। উদরে খাদ্য দিলে হাত পা চোখ নাক আপনাতেই পুষ্ট হবে, আলাদা করে অঙ্গ প্রত্যঙ্গে খাদ্য দেওয়ার প্রয়োজন নেই। তেমনি শ্রীহরির আরাধনা হলে সমস্ত দেবদেবী প্রসন্ন হন। গোড়া বাদ দিয়ে আগায় জল দিয়ে গাছ নষ্ট হয়, পেট বাদ দিয়ে হাত পায়ে নাকে কানে খাদ্যবস্তু দিলে শরীর টিকে না। তেমনি ভগবান শ্রীহরিকে বাদ দিয়ে দেবদেবীর আরাধনায় প্রকৃত মঙ্গল হয় না। পরের প্রশ্ন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। এই কথার মানে কি? যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে তার ভজন সাধন শুরু করবেন, তিনি এই জন্ম মৃত্যু জরা ব্যাধিপূর্ণ পার্থিব জীবনের সংসার সুখ, কুটুম্বদের সঙ্গে পড়ে হাসি ঠাট্টা তামাশার রোল, মদ্য মৎস্য মাংস ডিম্ব ভক্ষণের তৃপ্তি, সিনেমা জুয়া পার্টি ইত্যাদি আড্ডার প্রমোদ, আধুনিক নভেল নাটক গাল গল্পের প্রতি রুচি, স্ত্রী পুরুষের রচিত নির্জন সঙ্গ সুখের বিলাস, খেলাধুলোর উল্লাস, নেশায় বুঁদ হয়ে থাকার আনন্দ সমস্তই হারিয়ে বসবেন। তাই এই সমস্ত তথাকথিত সর্বজনপ্রিয় তামাশা করার বাসনা নিয়ে যিনি জন্ম জন্মান্তরে ধরে এই জড় সংসারে নানাবিধ জীবজন্তু হয়ে থাকতে চান, তার পক্ষে শ্রীকৃষ্ণের পাদপদ্মের প্রতি আশা করাটা ঠিক নয়। পরের প্রশ্ন, জীবিত কোনো মানুষকে কি কখনো মৃত বলা যায়? কেউ হয়তো ঘুমিয়ে আছে, শরীর খারাপ, তাকে বলা হলো সে মরেই গেছে, এগুলি বলা উচিত কিনা? শরীর খারাপ হলে ঘুম আসতেই পারে, চিকিৎসা বা বিশ্রাম নিয়ে আবার কাজে কর্মে নিযুক্ত হতে পারে, এটা সাধারণ কথা। এতে মরেই গেছে বললে স্বভাবতই মানসিক আঘাত দেওয়া হয়ে থাকে, তাতে নতুন করে বিরোধের অবকাশ থাকে, মনোমালিন্য হয়, সেটি ভালো নয়। একটা গুরুত্বপূর্ণ কথা শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, কি করে জীবিত মানুষদেরও মৃত বলা যায়। এই জগৎ সংসারে যে ব্যক্তির কর্ম তাকে ধর্মীয় জীবনের পূর্ণতা প্রাপ্তির জন্য অভিমুখী করে না, যার ধর্ম অনুষ্ঠান জড় বিষয় ভোগের প্রতি বৈরাগ্য উৎপাদন করে না, যার বৈরাগ্য পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবায় পর্যবসিত হয় না, সেই ব্যক্তি জীবিত হলেও মৃত। ভাগবত দৃষ্টিতে জগতের অধিকাংশ মানুষই আমরা জীবিতাবস্থায় মৃত। যদিও বা কেউ কেউ দাবি করতে পারে যে আমরা খুবই কর্মঠ, দিনরাত খেটে চলেছি, সমস্ত কর্মের আয়োজন কৃষ্ণ ভক্তির উদ্দেশ্যেই সম্পাদিত হওয়ার প্রয়োজন রয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি কর্ম না করা হয়, তবে সেই সমস্ত কর্ম এই মৃত্যুময় মর্ত জগতে আমাদের বন্ধনের কারণ। শ্রীল প্রভুপাদ তাই বলেছেন, স্বাভাবিক কর্ম করার প্রবণতা থেকে মানুষ যদি ক্রমশ কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত না হয়, তাহলে বুঝতে হবে যে সে জীবিত হলেও মৃত। পরের প্রশ্ন, সকল দেবদেবী ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, কিন্তু শ্রীকৃষ্ণ রাম অবতারে রাবণ বধের জন্য কেন দুর্গা দেবীর আরাধনা করলেন? এর উত্তর, মূল গ্রন্থ বাল্মীকি রামায়ণে কোথাও ভগবান রামচন্দ্র দুর্গাপূজা করেছেন এমন কোনো বর্ণনা নেই। ব্রহ্মসংহিতার বর্ণনা অনুসারে দুর্গা হলেন ভগবান শ্রীকৃষ্ণের অধীনস্থ সৃষ্টি স্থিতি প্রলয় সাধনকারী নিয়ে এক শক্তি। ভোগাসক্ত মানুষ জড় কামনা নিয়ে দুর্গাপূজা করে থাকে। তারা দুর্গাদেবীর কাছে প্রার্থনা করে বলে, ধনং দেহি, জনং দেহি, রূপবতী ভার্যাং দেহি। কিন্তু কলিযুগ পাবনাবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শেখালেন, ন ধনং ন জনং ন সুন্দরী। হে ভগবান, ইন্দ্রিয় লালসা চরিতার্থ করতে আমি এই জড়জাগতিক ধনবল, জনবল এবং রূপবতী ভার্যা এসব কিছুই চাই না। কেবল জন্ম জন্মান্তর ধরে আপনার শ্রীচরণে আমার অহৈতুকী ভক্তি হোক।
অবশ্য ভগবান অনেক সময় আপন ভগবত্তা লুকিয়ে রেখে লীলার খাতিরে তার ভক্তের পূজা করে জীব শিক্ষা দেন। যেমন গার্হস্থ্য লীলায় দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণ অতিথি নারদ মুনিকে দেখে নিজ হাতে শ্রী নারদের চরণ ধুয়ে মুছে দিয়ে তাকে প্রণতি জানিয়েছিলেন। কারণ গৃহস্থদের কর্তব্য হচ্ছে সাধু সেবা, সন্ন্যাসীর যথাযথ মর্যাদা দেওয়া। এই শিক্ষাই ভগবান স্বয়ং শেখালেন। যদিও নারদমুনি কৃষ্ণের ভক্ত মাত্র, কিন্তু এতে ভগবানের ভগবত্তা কখনোই ক্ষুণ্ণ হয় না। তাই প্রশ্নানুসারে রামচন্দ্র যদি দুর্গাপূজা করেও থাকেন, তাতে তার ভগবত্তা কখনো ক্ষুণ্ণ হবে না। এছাড়া ভগবান যখন তার ভক্তের পূজা করেন, তার মাধ্যমে তিনি জীবকে জড়কামনা থেকে মুক্ত হওয়ার পন্থাই শিক্ষা দেন। ব্রজগোপীরা দেবী কাত্যায়নীর পূজা করেছিলেন ভোগাশক্তি চরিতার্থ করার জন্য নয়, শ্রীকৃষ্ণকে সেবা করার জন্যই তারা কাত্যায়নী ব্রত করেছিলেন। কিন্তু কলিযুগের পতিত ব্যক্তিরা ভোগবাসনা চরিতার্থ করার উদ্দেশ্যেই দুর্গাপূজা করে থাকে। তাই তারা যতই দুর্গাপূজা করুক না কেন, মহামায়া দুর্গা তাদের সমস্ত শুভ জ্ঞান বুদ্ধিকে শুধু হরণ করতে থাকেন। তারা কখনো পরমেশ্বর ভগবানের ভক্তও হয় না। ভগবান শ্রীকৃষ্ণ এদেরকে মায়া অপহত জ্ঞান অর্থাৎ মহামায়া কর্তৃক তাদের জ্ঞান বুদ্ধি অপহত হয়েছে এই রকম বর্ণনা করেছেন। আজ এই পর্যন্তই। পরে আবার আপনাদের কাছে এই ধরনের অনেক প্রশ্ন নিয়ে আসব। ততক্ষণ আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ ভক্ত, যিনি নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিত, তাকে বলা হয় কৃষ্ণ ভক্ত। শ্রী রূপ গোস্বামী বলেছেন যে পূর্বে বর্ণিত শ্রীকৃষ্ণের সমস্ত দিব্য গুণগুলি কৃষ্ণ ভক্তের মধ্যেও দেখা যায়। কৃষ্ণ ভক্তদের দুটি ভাগে ভাগ করা যায়, যারা দিব্যমুখ ধামে প্রবেশ করার জন্য ভগবত ভক্তির সাধন করেন এবং যারা ইতিমধ্যেই ভগবত ভক্তির সিদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে, যার হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তির উদয় হয়েছে এবং জড়জাগতিক অনর্থগুলি থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে না পারলেও যিনি ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেছেন, তাকে সাধক বলা হয়। সাধক কথাটির অর্থ হচ্ছে যিনি কৃষ্ণ ভাবনায় অনুশীলন করেছেন। শ্রীমদ্ ভগবতের একাদশ স্কন্ধে এই ধরনের ভক্তের বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়েছে, ভগবানের প্রতি যিনি অনন্য ভক্তিপরায়ণ, ভগবত ভক্তের প্রতি যিনি মৈত্রী ভাবাপন্ন, অজ্ঞানদের যিনি ভক্তিমার্গে নিয়ে এসে কৃপা করেন এবং ভগবত বিদ্বেষীদের উপেক্ষা করেন, তিনিই হচ্ছেন ভগবত ভক্তির সাধক। কেউ যখন ভগবানের লীলা শ্রবণ করে অশ্রু বিসর্জন করেন, তখন বুঝতে হবে যে এই জলধারার প্রভাবে ভবমহাদাবাগ্নি নির্বাপিত হয়ে যাবে। যার শরীর পুলকিত ও রোমাঞ্চিত হয়, তিনি অচিরেই সিদ্ধিলাভ করবেন বলে বুঝতে হবে। সাধক ভক্তের দৃষ্টান্ত হচ্ছেন শ্রী বিল্বমঙ্গল ঠাকুর। ভক্তিযোগ সাধন করার ফলে যার কোনো রকম পরিশ্রম অনুভব হয় না এবং যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় ভাবিত কার্যকলাপে যুক্ত থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে নিরন্তর অপ্রাকৃত রস আস্বাদন করেন, তাকে বলা হয় সিদ্ধ। এই সিদ্ধ অবস্থা দুভাবে প্রাপ্ত হওয়া যায়। ভগবত ভক্তির সাধন দ্বারা ধীরে ধীরে এই স্তরে উন্নীত হওয়া যায় এবং দ্বিতীয়টি হচ্ছে ভগবত ভক্তির বিধিনিষেধের অনুশীলন না করেই শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার প্রভাবে এই সিদ্ধ অবস্থা প্রাপ্ত হওয়া যায়। শ্রীমদ্ ভগবতের তৃতীয় স্কন্ধে নিয়মিতভাবে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে ভক্তের সিদ্ধিলাভের বর্ণনা রয়েছে। জড় অস্তিত্বের মিথ্যা অহংকার থেকে মুক্ত পুরুষ অথবা উন্নত স্তরের যোগী বৈকুণ্ঠ নামক ভগবত ধামে প্রবেশ করতে পারেন। এই ধরনের যোগী বৈধি ভক্তির নিরন্তর আচরণ করে অত্যন্ত উৎফুল্ল হন এবং তার ফলে পরমেশ্বর ভগবানের
বিশেষ কৃপা লাভ করেন। যমরাজ এই ধরনের ভক্তের কাছে যেতেও ভয় পান। সুতরাং এর থেকে আমরা উত্তম ভক্তের শক্তি অনুমান করতে পারি। বিশেষ করে ভক্তরা যখন একত্রিত হয়ে পরমেশ্বর ভগবানের লীলা আলোচনা করেন, সেই সমস্ত ভক্তরা এমনভাবে তাদের অন্তরের অনুভূতির কথা ব্যক্ত করেন যে আপনা থেকেই তাদের হৃদয় দিব্য আনন্দে দ্রবীভূত হয় এবং তাদের শরীরে নানা রকম দিব্য লক্ষণ দেখা যায়। যে মানুষ ভগবত ভক্তির পথে উন্নতি সাধনে অভিলাষী, তাকে এই ধরনের ভক্তদের আদর্শ অনুসরণ করতে হবে। প্রহ্লাদ মহারাজ বলেছেন যে উত্তম ভক্তদের পদধূলির দ্বারা অভিষিক্ত না হলে ভক্তিমার্গে সিদ্ধিলাভ করা যায় না। মার্কণ্ডেয় ঋষির মতো তত্ত্বজ্ঞানী পুরুষেরাও বৈধি ভক্তি অনুসরণ করে ভক্তিমার্গে সিদ্ধিলাভ করেছেন। কৃপা সিদ্ধির উদাহরণ হচ্ছেন শ্রীমদ্ ভাগবতে বর্ণিত যজ্ঞপত্নীরা। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ব্রাহ্মণ পত্নীদের ভগবত প্রেমে বিভোর হতে দেখে ব্রাহ্মণেরা পরস্পরের সঙ্গে বলাবলি করছিলেন। কি আশ্চর্যের বিষয়! এই মহিলারা উপনয়ন সংস্কার ব্যতীত, গুরুকুলে বিদ্যাভ্যাস ব্যতীত ব্রহ্মচর্য, তপ, ত্যাগ, মীমাংসা, শৌচ অথবা শুভকর্মের আচরণ না করেই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মহাযোগীদেরও দুর্লভ সুদৃঢ় ভক্তি প্রাপ্ত হয়েছে। আর আমরা ব্রাহ্মণেরা যদিও নানা রকম ধর্মীয় অনুষ্ঠান করেছি, তবুও আমরা তা লাভ করতে পারিনি। নারদমুনি শ্রী সুখদেব গোস্বামীকে এইভাবে সম্বোধন করেছেন: হে সুখদেব, তুমি কখনো গুরুর কাছে বিদ্যা অধ্যয়ন করনি, কিন্তু তবুও তুমি দিব্যজ্ঞান লাভ করেছ। তুমি কখনো কঠোর তপস্যা করনি, তবুও কি আশ্চর্যের বিষয় যে তুমি ভগবত প্রেমের অবস্থা প্রাপ্ত হয়েছ। শ্রী সুখদেব গোস্বামী ও যজ্ঞপত্নীরা হচ্ছেন কৃপাসিদ্ধ ভক্তের প্রতীক। নিত্যসিদ্ধ, যারা শ্রীকৃষ্ণের মতো সৎ, চিত, আনন্দ আদি গুণ প্রাপ্ত হয়েছেন এবং যারা প্রেমপূর্ণ সেবার দ্বারা শ্রীকৃষ্ণকে আকর্ষণ করতে পারেন, তাদের বলা হয় নিত্যসিদ্ধ ভক্ত। জীব দুই প্রকারের: নিত্যসিদ্ধ ও নিত্যবদ্ধ। নিত্যসিদ্ধ জীব কখনো ভগবানকে ভুলে না গিয়ে নিরন্তর কৃষ্ণ ভাবনায় ভাবিতে থাকেন, আর নিত্যবদ্ধ জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে গেছে। পদ্মপুরাণে বর্ণিত শ্রীকৃষ্ণ সত্যভামা সংবাদের নিত্যসিদ্ধ অবস্থার বিবরণ আছে। শ্রীকৃষ্ণ সত্যভামাকে বলেছেন: হে সত্যভামা দেবী, ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের অনুরোধে আমি এই ধরাধামে অবতীর্ণ হয়েছি। যারা যদুবংশে জন্মগ্রহণ করেছে তারা সকলেই আমার নিত্য পার্ষদ। প্রিয়ে, আমার পার্ষদেরা কখনো আমার থেকে বিচ্ছিন্ন নন। তারা আমারই প্রকাশ এবং তারা প্রায় আমার মতোই শক্তিশালী। তাদের দিব্য গুণাবলীর জন্য তারা যেমন আমার অত্যন্ত প্রিয়, ঠিক তেমনই আমিও তাদের অত্যন্ত প্রিয়। যিনি এই ধরাধামে অবস্থানকালে পার্ষদ সহ শ্রীকৃষ্ণের লীলাবিলাস শ্রবণ করে উৎফুল্ল হন, তিনি অবশ্যই নিত্যসিদ্ধ। শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে বলা হয়েছে: আহা, নগ্নগোপ আদি বৃন্দাবনবাসীরা কি পরম সৌভাগ্যবান! পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান তাদের পরম আত্মীয় রূপে লীলাবিলাস করছেন। এই রকম আরেকটি শ্লোক শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধে শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন ধারণলীলা সম্বন্ধে বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণ যখন গিরি গোবর্ধন ধারণ করেন, তখন তার আশ্রিত গোপেরা বিস্ময়ে হতবাক হয়ে নন্দ মহারাজকে প্রশ্ন করেন: হে মহারাজ নন্দ, কৃষ্ণের প্রতি আমরা যে এত গভীরভাবে অনুরক্ত এবং সেও যে আমাদের প্রতি এইভাবে অনুরক্ত, তার কারণ কি? তার অর্থ কি এই নয় যে তিনি হচ্ছেন সকলের অন্তর্যামী পরমাত্মা? সমস্ত ব্রজবাসী ও দ্বারকাবাসীরা অর্থাৎ গোপেরাও যদুবংশীয়রাও
শ্রীকৃষ্ণের নিত্যসিদ্ধ ভক্ত। ভগবান যেমন তার অহৈতুকী কৃপার প্রভাবে এই জগতে অবতরণ করেন, তেমনি তার লীলায় সহায়তা করার জন্য এই সমস্ত ভক্তরাও তার সঙ্গে এখানে আসেন। তারা সাধারণ জীব নন অথবা বদ্ধজীব নন, তারা সকলেই নিত্যমুক্ত ভগবৎ পার্ষদ। এই জগতে অবতীর্ণ হয়ে ভগবান যেমন একজন সাধারণ মানুষের মতো আচরণ করেন, তেমনি ব্রজবাসী ও যাদবেরাও ঠিক সাধারণ মানুষের মতো আচরণ করেন। কিন্তু প্রকৃতপক্ষে তারাও সাধারণ মানুষ নন, তারা শ্রীকৃষ্ণের মতোই মুক্ত। পদ্মপুরাণে উত্তরাখণ্ডে বর্ণনা করা হয়েছে, রামচন্দ্র যেমন সংস্কর্ষণের অংশ লক্ষণ ও প্রদ্যুম্নের অংশ ভরত সহ অবতরণ করেন, তেমনি যদুবংশীয়রাও বৃন্দাবনের গোপেরাও শ্রীকৃষ্ণের দিব্যলীলা অংশগ্রহণ করার জন্য তার সঙ্গে অবতরণ করেন। পরমেশ্বর ভগবান যখন তার লীলা সংবরণ করে তার ধামে ফিরে যান, তার পার্শ্বদেরাও তখন তার সঙ্গে তাদের স্বস্থানে প্রত্যাবর্তন করেন। আমাদের সবসময় মনে রাখা উচিত, তারা কখনোই জড়জাগতিক অবস্থার দ্বারা বদ্ধজীব নন, তারা সর্ব অবস্থাতেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত। ভগবদ্গীতায় ভগবান নিজেই বলেছেন যে তার জন্ম ও সমস্ত কার্যকলাপ দিব্য, তেমনি তার পার্শ্বদের জন্মকর্মও দিব্য। নিজেকে কৃষ্ণ বলে মনে করা যেমন অপরাধ, তেমনি নিজেকে যশোদা, নন্দ অথবা অন্য কোনো ভগবৎ পার্শ্বদ বলে মনে করাও অপরাধ। আমাদের সবসময় মনে রাখতে হবে যে তারা নিত্যমুক্ত, কোনো অবস্থাতেই তারা জড়জগতের বন্ধনে আবদ্ধ নন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে কংসের অরি শ্রীকৃষ্ণের মধ্যে 64টি দিব্যগুণ রয়েছে এবং যে সমস্ত নিত্যমুক্ত জীব তার সঙ্গে রয়েছেন তাদের মধ্যে প্রথম 55টি রয়েছে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এই ধরনের ভক্তরা পরমেশ্বর ভগবানের সঙ্গে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মাধুর্য এই 5টি রসের যে কোনো একটি রসের দ্বারা সম্পর্কিত। পরমেশ্বর ভগবানের সঙ্গে তাদের এই সম্পর্ক নিত্য এবং তাই নিত্যসিদ্ধ ভক্তদের বৈধিভক্তি অনুশীলন করার মাধ্যমে সিদ্ধিলাভ করতে হয় না। শ্রীকৃষ্ণের সেবা করতে তারা সর্বতোভাবে ভগবত ভক্তির 5টি কৃত্য বা অঙ্গ মথুরাবাস, শ্রী বিগ্রহ আরাধনা, শ্রীমদ্ ভগবত পাঠ, ভক্ত সেবা ও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন এতই শক্তিশালী যে এই 5টির যে কোনো একটি অঙ্গ বা কৃত্যের প্রতি স্বল্প মাত্রায় আসক্ত হলেই একজন নবীন ভক্ত ভগবত প্রেমের পরমানন্দ লাভ করতে পারেন। ভগবানের দিব্যরূপ বা বিগ্রহ আরাধনা সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী লিখেছেন, হে সখে, তোমার যদি এই জড়জগতে বন্ধুবান্ধবদের সঙ্গসুখ লাভ করার কোনো বাসনা থাকে, তাহলে বৃন্দাবনের কেশিঘাটের কাছে মৃদু হাস্যোজ্জ্বল ত্রিভঙ্গ ললিত বেণুবাদনরত শিখিপুচ্ছ শোভিত চন্দ্রের আলোকে উজ্জ্বল গোবিন্দ নামক বালকের শ্যামসুন্দর রূপ কখনো দর্শন করো না। এই শ্লোকের ভাবার্থ হচ্ছে, কেউ যদি শ্রীকৃষ্ণের শ্রী বিগ্রহের প্রতি আকৃষ্ট হয়ে তার আরাধনা করতে শুরু করেন, তাহলে তিনি তার তথাকথিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, সমাজ ইত্যাদির কথা ভুলে যাবেন। তাই প্রত্যেক গৃহস্থের কর্তব্য হচ্ছে তার গৃহে ভগবানের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করা এবং পরিবারের অন্য সমস্ত সদস্যদের সঙ্গে ভগবানের আরাধনা করা। তার ফলে ক্লাব, সিনেমা, পার্টি, ধূমপান, মদ্যপান ইত্যাদি অর্থহীন কার্যকলাপে কেউ আর লিপ্ত হবে না। গৃহে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করতে শুরু করলে এই সমস্ত অর্থহীন কার্যকলাপে আর লিপ্ত হতে ইচ্ছা করবে না। শ্রী রূপ গোস্বামী আরও লিখেছেন, হে আমার মূর্খ বন্ধুগণ, আমার মনে হয় যে তোমরা ইতিমধ্যেই সর্বমঙ্গলময় শ্রীমদ্ ভাগবতের পরিত্রাণকারী পদ্মাবলী শ্রবণ করেছ, যা সকাম কর্ম, অর্থনৈতিক উন্নতি ও মুক্তির বাসনাকে নিন্দা করেছে। আমার মনে হয় এখন নিশ্চিতভাবে
ভগবত লীলাময় দশম স্কন্ধের শ্লোকগুলি ক্রমশ তোমাদের কর্ণবিবরে প্রবিষ্ট হয়ে তোমাদের হৃদয়ে অমৃতের সঞ্চার করবে। শ্রীমদ্ ভাগবতের প্রথমেই বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত না মানুষ ভোগ আকাঙ্ক্ষা, অহৈতুকী আচার অনুষ্ঠান, অর্থনৈতিক উন্নতি এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার মোক্ষ বাসনা আবর্জনার মতো বর্জন না করছে, ততক্ষণ পর্যন্ত সে শ্রীমদ্ ভাগবতের বাণী হৃদয়ঙ্গম করতে পারবে না। শ্রীমদ্ ভাগবতের বাণী হৃদয়ঙ্গম করতে হলে শ্রীমদ্ ভাগবত কেবল শুদ্ধ ভগবত ভক্তির কথাই আলোচনা করছে। যে মানুষ জড় বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হয়ে শ্রীমদ্ ভাগবত পাঠ করেন, তিনিই কেবল দশম স্কন্ধে বর্ণিত ভগবানের লীলাবিলাসের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারেন। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের প্রতি স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট না হলে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত রাসলীলা আদি পরম লোভনীয় অঙ্গ বুঝতে চেষ্টা করা উচিত নয়। শুদ্ধ ভক্তিপরায়ণ হলে শ্রীমদ্ ভাগবতের যথার্থ রস আস্বাদন করা যায়। পূর্বোক্ত দুটি শ্লোকে শ্রীল রূপ গোস্বামী কয়েকটি রূপক অলঙ্কারের মাধ্যমে পরোক্ষভাবে বৈষয়িক সঙ্গ, সখ্য ও প্রেমের নিন্দা করেছেন। মানুষ সাধারণত জড়জাগতিক সমাজ, মিত্রতা ও প্রেমের প্রতি অনুরক্ত এবং এই সমস্ত জড় কলুষগুলি বর্ধিত করার জন্য তারা কঠোর পরিশ্রম করে। কিন্তু শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন করার ফলে এই সমস্ত জড় প্রচেষ্টাগুলির কথা আর মনে থাকে না। রূপ গোস্বামী এমনভাবে এই শ্লোকগুলি রচনা করেছেন যে আপাত দৃষ্টিতে মনে হয় তিনি যেন বৈষয়িক সঙ্গ, মিত্রতা ও প্রেমের প্রশংসা করেছেন এবং গোবিন্দের শ্রীমূর্তি দর্শনের নিন্দা করেছেন। এই রূপক অলঙ্কার প্রসূত দৃষ্টান্তটি এমনভাবে রচনা করা হয়েছে যেন মনে হচ্ছে যার প্রশংসা করা হচ্ছে তাকে যেন নিন্দা করা হচ্ছে। এই শ্লোকের ভাবার্থ হচ্ছে, কেউ যদি অর্থহীন বৈষয়িক সঙ্গ, মিত্রতা ও প্রেমের কথা ভুলতে চান, তাহলে তাকে অবশ্যই গোবিন্দের শ্রী বিগ্রহ দর্শন করতে হবে। এইভাবে শ্রী রূপ গোস্বামী কৃষ্ণ সম্বন্ধীয় বিষয় আলোচনার মাধ্যমে দিব্য রস আস্বাদনের কথা বলেছেন। এক ভক্ত বলেছেন, অত্যন্ত আশ্চর্যের বিষয় যে যখন থেকে আমি এই পরমেশ্বর ভগবানকে দর্শন করেছি, যিনি আমার চোখের জলে অবগাহন করেন আর আমার দেহে পুলকের সঞ্চার করেন, তখন থেকে আমি আমার বৈষয়িক কার্যকলাপ সম্পাদন করতে অক্ষম হয়ে পড়েছি। তাকে দেখার পর থেকেই আমি আর চুপচাপ ঘরে বসে থাকতে পারি না। তার কাছে যাওয়ার জন্য আমার মন সবসময় আকুল হয়ে থাকে। এই উক্তির ভাবার্থ হচ্ছে, শুদ্ধ ভক্তের সঙ্গলাভ করা মাত্রই মানুষ কৃষ্ণ বিষয়ক কথা শ্রবণ করার জন্য, শ্রীকৃষ্ণ সম্বন্ধে জানবার জন্য, অর্থাৎ সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়ার জন্য আকুল হয়ে ওঠে। তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ ও কীর্তন সম্বন্ধেও এই রকম একটি বর্ণনা রয়েছে। কথিত আছে যে শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনরত নারদমুনির করস্থিত বীণার মধুর ধ্বনি মহাত্মারা শুনতে পান। এখন সেই শব্দতরঙ্গ আমার কর্ণকুহরেও প্রবেশ করেছে এবং আমি নিরন্তর পরমেশ্বর ভগবানের সান্নিধ্য উপলব্ধি করতে পারছি। ধীরে ধীরে আমি সব রকম জড়জাগতিক সুখভোগের বাসনা থেকে মুক্ত হচ্ছি। পুনরায় শ্রীল রূপ গোস্বামী মথুরামণ্ডলের বর্ণনা করে বলেছেন, যমুনার তটে দণ্ডায়মান পরমেশ্বর ভগবানের কথা আমার মনে পড়ে। পাখিদের কূজনে মুখরিত কদম্ব কাননে তার সেই রূপ এতই মনোহর যে তা নিরন্তর আমাকে সৌন্দর্য ও আনন্দের অপ্রাকৃত অনুভূতি প্রদান করে। মথুরামণ্ডল ও বৃন্দাবনে সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামীর এই বর্ণনার মাধুর্য অভক্তরাও অনুভব করতে পারে। যমুনার তীরে 84 ক্রোশ ব্যাপী মথুরামণ্ডল এতই সুন্দর যে সেখানে গেলে কেউ আর এই জড়জগতে ফিরে আসতে চায় না। শ্রীল রূপ গোস্বামীর এই বর্ণনা মথুরা ও বৃন্দাবনের যথার্থ উপলব্ধির বর্ণনা। এই সমস্ত বর্ণনার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি যে মথুরা ও বৃন্দাবন অপ্রাকৃত। তা না হলে এই স্থানের প্রতি আমাদের হৃদয়ে কখনোই এই দিব্য ভাবের
আকুলতা দেখা দিত না। মথুরা অথবা বৃন্দাবনের প্রবেশ করলেই তৎক্ষণাৎ এই দিব্যভাবের উদয় হয়। ভগবত ভক্তি সম্বন্ধে এই সমস্ত বর্ণনা শুনে মনে হতে পারে যে এগুলি অত্যুক্তি, কিন্তু প্রকৃতপক্ষে এগুলি অত্যুক্তি নয়। শাস্ত্রে প্রমাণ রয়েছে যে অনেক ভক্ত এই ধরনের সঙ্গলাভের ফলে তৎক্ষণাৎ ফল লাভ করেছেন, যদিও তা সকলের জন্য সম্ভব নয়। যেমন 4 কুমারেরা সনক, সনাতন, সনন্দন ও সনত কুমার ভগবানের মন্দিরে ধূপের সৌরভ আঘ্রাণ করে তৎক্ষণাৎ ভগবত ভক্তে পরিণত হয়েছিলেন। বিল্লমঙ্গল ঠাকুর শ্রীকৃষ্ণের কথা শোনা মাত্রই তার সুন্দরী বান্ধবীকে ত্যাগ করে মথুরা ও বৃন্দাবনের দিকে যাত্রা করেছিলেন এবং সেখানে তিনি শুদ্ধ বৈষ্ণবে পরিণত হয়েছিলেন। সুতরাং এই সমস্ত বর্ণনাগুলি অত্যুক্তি নয় অথবা গল্পকথা নয়, সেগুলি সত্য ঘটনা। তবে তা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তা কেবল কতিপয় অতি উন্নত ভক্তের বেলায় প্রযোজ্য। এই সমস্ত বর্ণনাগুলি অত্যুক্তি বলে মনে হলেও ক্ষণস্থায়ী জাগতিক সৌন্দর্যের প্রতি বিরক্ত হয়ে কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃত সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য তা যথাযথভাবে গ্রহণ করতে হবে। আর যারা ইতিমধ্যেই কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়েছেন তাদের পক্ষে পূর্ববর্ণিত ফল লাভ করা অসম্ভব নয়। কিছু কিছু পণ্ডিত তর্ক করেন যে বর্ণাশ্রম ধর্মের অনুশীলন করলে ধীরে ধীরে ভগবত ভক্তির সিদ্ধ অবস্থা লাভ করা যায়, কিন্তু মহান আচার্যরা এই মতবাদ স্বীকার করেননি। শ্রী চৈতন্য মহাপ্রভুও ভগবত ভক্তির ক্রমোন্নতি সম্বন্ধে রামানন্দ রায়ের সঙ্গে আলোচনার সময় এই মতবাদ অস্বীকার করেছিলেন। রামানন্দ রায় যখন বর্ণাশ্রম ধর্মের গুরুত্ব বর্ণনা করেছিলেন তখন মহাপ্রভু তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেন যে বর্ণাশ্রম ধর্মের অনুশীলন বাহ্যিক অর্থাৎ দৈহিক, তা অন্তরঙ্গা বা আধ্যাত্মিক নয়। তারও ঊর্ধ্বে এই এক তত্ত্ব রয়েছে। ভগবদ্গীতায় ভগবান নিজেই বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব রকম জড়জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে কেবল ভগবত ভক্তির অনুশীলন করতে হবে, তার ফলে জীবনের পরম সিদ্ধি লাভ হবে। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে ভগবান নিজেই বলেছেন, ভগবানের লীলা শ্রবণের প্রতি স্বতঃস্ফূর্ত আসক্তি লাভ না হওয়া পর্যন্ত বর্ণাশ্রম ধর্ম অনুশীলন করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম কেবল ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ লাভের সহায়ক। যে মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়নি তার জন্যই বর্ণাশ্রম ধর্ম অনুশীলনের নির্দেশ। প্রকৃতপক্ষে শাস্ত্রে বর্ণাশ্রম অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত করার জন্য, কিন্তু যিনি ইতিমধ্যেই স্বতঃস্ফূর্তভাবে শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছেন তাকে আর শাস্ত্রে উল্লিখিত এই সমস্ত বিধিবিধানের আচরণ করতে হয় না। ভক্তিযোগের অধিকারীর লক্ষণ। পূর্ণরূপে ভগবত ভক্তি পরায়ণ মহাত্মার সঙ্গের প্রভাবে কারো শ্রীকৃষ্ণের প্রতি কিঞ্চিত রুচির উন্মেষ হতে পারে, কিন্তু সেই সঙ্গে আরও সকাম কর্ম ও জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্তি থাকলে বিভিন্ন রকমের তপশ্চর্যা ও ত্যাগের প্রতি তার অনাসক্তি দেখা দেয়। যদি এই রকমের মানুষেরও শ্রীকৃষ্ণের প্রতি অনন্য আসক্তি হয় তাহলে তিনি ভক্তিযোগ আচরণ করার অধিকারী হন। শুদ্ধ ভক্তের সংসর্গে শ্রীকৃষ্ণ ভাবনার প্রতি এই রকম আকর্ষণ পরম সৌভাগ্য সূচক। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গেছেন, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। শ্রী চৈতন্য চৈতামৃত মধ্যে বলা হয়েছে, অর্থাৎ কোনো মহাভাগ্যবান জীবী কেবল সদ্গুরু ও শ্রীকৃষ্ণের কৃপায় ভক্তিরূপ লতার বীজ প্রাপ্ত হন। এই সম্পর্কে শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবতে উদ্ধবকে বলছেন, হে উদ্ধব, দুর্লভ সৌভাগ্যের প্রভাবেই শুধু মানুষ আমার প্রতি আকৃষ্ট হন।
যদি সে সকাম কর্ম থেকে পূর্ণরূপে বিরক্ত না হয় অথবা ভক্তির প্রতি পূর্ণরূপে আসক্ত না হয়, তাহলেও আমার এই সেবার প্রভাবে সে অচিরেই সুফল লাভ করে। ভগবত ভক্তদের তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথম বা উত্তম ভক্তের বর্ণনা করে বলা হয়েছে, তিনি শাস্ত্রে পারঙ্গত এবং তদনুকূল তর্কে নিপুণ এবং যুক্তির দ্বারা প্রতিপাদন করতে অত্যন্ত দক্ষ। তিনি রূপে উপলব্ধি করেছেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম ভক্তি লাভ করা, এবং তিনি জানেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম প্রেমাস্পদ এবং পরম আরাধ্য। উত্তম ভক্ত তিনিই হতে পারেন যিনি সদ্গুরুর তত্ত্বাবধানে ঐকান্তিক দৃঢ়তার সঙ্গে বিধি নিষেধের অনুশীলন করেছেন এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে তার সমস্ত আদেশ যথাযথভাবে পালন করেছেন। এইভাবে ভগবানের বাণী প্রচার করে গুরু হওয়ার শিক্ষা লাভ করে তিনি উত্তম ভক্ত বলে গণ্য হন। উত্তম ভক্ত কখনো পূর্বতম আচার্যদের সিদ্ধান্ত থেকে বিচলিত হন না এবং সম্পূর্ণ যুক্তি ও তর্কের মাধ্যমে শাস্ত্রীয় সিদ্ধান্ত উপলব্ধি করে দৃঢ় শ্রদ্ধা অর্জন করে। এখানে যে যুক্তি তর্কের উল্লেখ করা হয়েছে তা বৈদিক শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত যুক্তিতর্ক। উত্তম ভক্ত কখনোই সময়ের অপব্যয়কারী শুষ্ক মনোধর্মের প্রতি আকৃষ্ট হন না। পক্ষান্তরে বলা যায়, ভগবত ভক্তিতে যার দৃঢ় নিষ্ঠা জন্মেছে তিনিই উত্তম ভক্ত। দ্বিতীয় শ্রেণীর ভক্ত বা মধ্যম অধিকারী ভক্তের বর্ণনা করে বলা হয়েছে, তিনি শাস্ত্র সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তর্ক করতে ততটা নিপুণ নন, কিন্তু ভগবত ভক্তিতে দৃঢ় শ্রদ্ধা রয়েছে। অর্থাৎ মধ্যম অধিকারী ভক্তের কৃষ্ণ ভক্তি যে জীবনের পরম লক্ষ্য সেই সম্বন্ধে সুদৃঢ় বিশ্বাস রয়েছে। তিনি কখনো কখনো শাস্ত্রের যুক্তি ও সিদ্ধান্তের মাধ্যমে বিরোধী পক্ষকে পরাজিত করতে অসমর্থ হতে পারেন, কিন্তু তা হলেও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করাই যে জীবনের পরম লক্ষ্য সেই সম্বন্ধে তার মনে কোনো সংশয়ের উদয় হয় না। তৃতীয় শ্রেণী বা কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছেন তিনি যার বিশ্বাস দৃঢ় হয়নি এবং সেই সঙ্গে শাস্ত্র সিদ্ধান্তের প্রতিও যথার্থ শ্রদ্ধা নেই। কনিষ্ঠ অধিকারী ভক্ত শ্রদ্ধা বিরুদ্ধ সিদ্ধান্ত সমন্বিত দৃঢ় যুক্তির প্রভাবে বিচলিত হতে পারেন। মধ্যম ভক্তের মতো তিনিও শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রতিষ্ঠা করার জন্য তর্ক করতে এবং প্রমাণ করতে পারেন না, কিন্তু মধ্যম অধিকারী ভক্তের মতো অবিচলিত শ্রদ্ধা তার নেই, তাই তাকে কনিষ্ঠ অধিকারী ভক্ত বলা হয়। কনিষ্ঠ অধিকারী ভক্ত সম্বন্ধে আরও বিশদ বিবরণ ভগবদ্গীতায় রয়েছে। সেখানে বর্ণনা করা হয়েছে যে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী এই চার ধরনের মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভগবত ভক্তি আচরণ করতে শুরু করেন এবং ভগবতমুখী হন। তিনি কোনো মন্দিরে গিয়ে ভগবানের কাছে কষ্ট নিবারণ, অর্থপ্রাপ্তি অথবা জিজ্ঞাসা নিবৃত্তির জন্য প্রার্থনা করেন। শুধুমাত্র ভগবানের মহিমা সম্বন্ধে অবগত জ্ঞানও কনিষ্ঠ শ্রেণীর অন্তর্ভুক্ত, কিন্তু শুদ্ধ ভক্তির সঙ্গ করার ফলে তারা মধ্যম অথবা উত্তম ভক্তে পরিণত হতে পারেন। মহারাজ ধ্রুব কনিষ্ঠ ভক্তের অন্যতম উদাহরণ। তিনি তার পিতার রাজ্য লাভ করতে ইচ্ছা করেন এবং সেই উদ্দেশ্য সাধন করার জন্য ভক্তিযোগে প্রবৃত্ত হন, কিন্তু অবশেষে পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর তিনি ভগবানের কাছে কোনো লৌকিক বর প্রার্থনা করতে অস্বীকার করেন। তেমনি সংকটের সময় গজেন্দ্র আত্মরক্ষা করার জন্য ভগবানকে ডাকেন। অবশেষে তিনিও শুদ্ধ ভক্তে পরিণত হন। সনক, সনন্দ, সনাতন ও সনত কুমার এই চার কুমারেরাও জ্ঞানী সন্তপুরুষ ছিলেন, কিন্তু তারাও ভক্তির প্রতি আকৃষ্ট হন। নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিদেরও ঠিক তেমনই হয়েছিল। তারা জিজ্ঞাসু ছিলেন এবং সুত গোস্বামীর কাছে
শ্রীকৃষ্ণ সম্বন্ধে নানা প্রশ্ন করেছিলেন। এইভাবে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করার ফলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হন। সুতরাং আত্ম উন্নতি করার এটি হচ্ছে পন্থা। যে অবস্থাতেই মানুষ থাকুক না কেন, তিনি যদি শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য লাভ করেন, তাহলে অচিরেই তিনি মধ্যম অধিকারী বা উত্তম অধিকারী ভক্তের পর্যায়ে উন্নীত হন। এই 4 রকমের ভক্তের বর্ণনা ভগবদ্গীতায় 7ম অধ্যায়ে করা হয়েছে। এদের সকলকেই পুণ্যাত্মা বলা হয়েছে। পুণ্যাত্মা না হলে ভক্তি মার্গে প্রবেশ করা যায় না। ভগবদ্গীতায় বলা হয়েছে যে যিনি নিরন্তর পুণ্যকর্ম করেছেন এবং যার সমস্ত পাপ ক্ষয় হয়েছে, তিনি ভক্তি ভরে ভগবানের সেবায় যুক্ত হতে পারেন, অন্য কেউ পারে না। পুণ্যকর্মের ক্রম অনুসারে কনিষ্ঠ ভক্তদের আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী এই 4টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। পুণ্যাত্মা না হলে আর্ত মানুষ নাস্তিক অথবা কমিউনিস্টে পরিণত হন। ভগবানের প্রতি তার বিশ্বাস জন্মায় না। তিনি মনে করেন যে ভগবানের প্রতি বিশ্বাস বর্জন করলেই তার সব রকমের কষ্ট দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন যে এই 4 রকম কনিষ্ঠ ভক্তের মধ্যে জ্ঞানীরা তার অত্যন্ত প্রিয়, কারণ শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি কোনো লৌকিক লাভের জন্য নয়। শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তি কষ্ট নিবারণ বা ধনপ্রাপ্তি ইত্যাদি প্রতিদানের আশায় নয়। এর অর্থ হচ্ছে যে প্রথম থেকেই শ্রীকৃষ্ণের প্রতি তাদের আসক্তির কারণ প্রেম। অধিকন্ত জ্ঞান চর্চা ও শাস্ত্র অধ্যয়নের ফলে তারা বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবদ্গীতায় বলা হয়েছে যে বহু বহু জন্ম পরে কেউ যখন যথার্থ জ্ঞান লাভ করেন, তখন তিনি যথাযথভাবে বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে উপলব্ধি করতে পেরে তার শরণাগত হন। তখন তিনি শ্রীকৃষ্ণের চরণ কমলকে একমাত্র আশ্রয়রূপে উপলব্ধি করতে পারেন এবং ধীরে ধীরে তার প্রতি তার প্রেম প্রগাঢ় হতে থাকে। যদিও এই ধরনের জ্ঞানী ভক্ত শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তবুও আর্ত ও অর্থার্থী ভক্তদেরও মহাত্মারূপে গণ্য করা হয়েছে, কারণ শান্তির অন্বেষণে তারাও শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছেন। জ্ঞানী না হলে ভগবত ভক্তির সিদ্ধান্তে সুদৃঢ়ভাবে অধিষ্ঠিত হওয়া যায় না। যারা নির্বোধ বা যাদের জ্ঞান মায়ার প্রভাবে অপহৃত, তারা জড়া প্রকৃতির গুণের প্রভাবে বিভিন্ন দেবদেবীর প্রতি আসক্ত হয়। জ্ঞানী হচ্ছেন তিনি যিনি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পেরেছেন যে তার জড় দেহটি তার স্বরূপ নয়, তার স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা। যেহেতু তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার যথার্থ স্বরূপ হচ্ছে আত্মা এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা, তাই তিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার আন্তরিক সম্পর্ক শ্রীকৃষ্ণের সঙ্গে হওয়া উচিত, তার দেহের সঙ্গে নয়। আর্ত ও অর্থার্থী দেহাত্মবুদ্ধিযুক্ত, কারণ দুঃখ নিবৃত্তি ও ধন প্রাপ্তির বাসনা দেহজাত। জিজ্ঞাসু পুরুষ অবশ্য আর্ত ও অর্থার্থী থেকে একটু উন্নত স্তরে রয়েছেন, কিন্তু তা হলেও তিনি প্রকৃত স্তরে অধিষ্ঠিত। কিন্তু শ্রীকৃষ্ণে অনন্য ভক্তির অভিলাষী জ্ঞানী পূর্ণরূপে জানেন যে তিনি হচ্ছেন ব্রহ্ম এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পরব্রহ্ম। তিনি এটিও জানেন যে আত্মা অধীন ও অনুসদৃশ্য হওয়ার ফলে তার কর্তব্য হচ্ছে সর্বদাই অত্যন্ত পরমাত্মা শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকা। শ্রীকৃষ্ণের সঙ্গে এটিই হচ্ছে জ্ঞানীর সম্পর্ক। এর থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে দেহাত্মবুদ্ধি থেকে মুক্ত পুরুষই শুদ্ধ ভক্তিযোগের অধিকারী। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মভূত অবস্থায় অধিষ্ঠিত হয়ে যখন কোনো ব্যক্তি প্রসন্ন হন এবং সব রকমের প্রাকৃত উদ্বেগ থেকে মুক্ত হন, তখনই তিনি ভক্তিযোগে প্রবেশ করার অধিকারী হন। পূর্বে উল্লেখ করা হয়েছে আনন্দের অনুভূতি 3 প্রকারের: জড় আনন্দ, ব্রহ্মানন্দ ও ভগবত ভক্তির আনন্দ। যতক্ষণ পর্যন্ত প্রাকৃত বাসনা থাকে ততক্ষণ ভগবত ভক্তির উদয় হয় না এবং ভক্তিপ্রসূত আনন্দ উপভোগ করা যায় না। বিষয় ভোগের বাসনা ও ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা
উভয়ই প্রাকৃত। ভগবানের সঙ্গ ও ভগবানের সঙ্গে প্রেমের বিনিময়ে যে দিব্য আনন্দ অনুভূত হয় তার মহিমা নির্বিশেষবাদীরা জানে না। তাই ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া হচ্ছে তাদের পরম প্রাপ্তি। এই বিচার বিষয় বাসনারই সূক্ষ্মরূপ। প্রাকৃত জগতে প্রতিটি মানুষই সর্বোত্তম বা সর্বপ্রধান হবার চেষ্টা করছে। দেহাত্মবুদ্ধির ফলে সে তার জাতি, সমাজ ও তার দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার প্রচেষ্টায় মগ্ন থাকে। সর্বশ্রেষ্ঠ হওয়ার এই অভিলাষ যখন অনন্ত পর্যন্ত প্রসারিত হয়, তখন সে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় বা ভগবান হতে চায়। এটি হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির সূক্ষ্ম প্রকাশ। কিন্তু যথার্থ আত্মপ্রকাশ হচ্ছে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হওয়া, যার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে প্রেমময়ী ভগবৎ সেবায় যুক্ত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য। জীব অনুসদৃশ এবং কোনো অবস্থাতেই যে সে ভগবান হতে পারবে না, সেটি সকলেরই জানা উচিত। সুতরাং যে মানুষ বৈষয়িক বা আধ্যাত্মিক স্তরে মহৎ থেকে মহত্তর হয়ে ইন্দ্রিয় সুখভোগের বাসনা করে, সে কখনোই ভগবত ভক্তির মধুর রস আস্বাদন করতে পারে না। শ্রীল রূপ গোস্বামী তাই ভক্তি অর্থাৎ জড় সুখভোগ এবং মুক্তি অর্থাৎ জড় ভোগ ত্যাগের বাসনাকে পিশাচি ভর করার সঙ্গে তুলনা করেছেন। দুটিই ক্লেশদায়ক। ভক্তির অর্থ হচ্ছে জড় সুখভোগ এবং মুক্তির অর্থ হচ্ছে জড় জাগতিক ক্লেশ থেকে মুক্ত হওয়া এবং ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। এই বাসনাগুলিকে ভূতে পাওয়া বা পিশাচি ভর করার সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ যতক্ষণ পর্যন্ত বিষয় সুখ অথবা ব্রহ্মে লীন হয়ে যাওয়ার বাসনা থাকে, ততক্ষণ পর্যন্ত ভগবত ভক্তির দিব্য আনন্দ আস্বাদন করা যায় না। শুদ্ধ ভক্ত কখনোই মুক্তির আকাঙ্ক্ষা করেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছেন, হে নন্দকুমার, অসীম ঐশ্বর্য, অসংখ্য অনুগামী ও অপূর্ব সুন্দরী স্ত্রী, এই বিষয় সুখগুলির কোনটি আমি চাই না। এমনকি ভববন্ধন থেকে মুক্ত হতেও আমি চাই না। আমার একমাত্র কামনা হচ্ছে জন্ম জন্মান্তরে যেন তোমার শ্রীপাদ পদ্মে আমার অনন্য ভক্তি থাকে। এই আমার একমাত্র প্রার্থনা। শুদ্ধ ভক্তের চিত্ত ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম ইত্যাদি মহিমা কীর্তনে এতই আকৃষ্ট থাকে যে তিনি মুক্তি লাভের কোনো রকম আকাঙ্ক্ষা করেন। শ্রী বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন, হে প্রাণপ্রিয় প্রভু, আমি যখন ভক্তি ভরে তোমার সেবায় যুক্ত হই, তখন সর্বত্রই আমি তোমাকে দর্শন করতে পারি। আর মুক্তি তখন করজোড়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার সেবা করার সুযোগের প্রতীক্ষা করে। তাই শুদ্ধ ভক্তের কাছে মুক্তি বা ব্রহ্ম সাযুজ্য মহত্বপূর্ণ নয়। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে ভগবান কপিলদেব তার মাতা দেবহূতিকে উপদেশ দিয়েছেন, হে মাতা, আমার শুদ্ধ ভক্ত আমার বিভিন্ন রূপ, আমার মধুচমণ্ডিত মুখমণ্ডল ও আমার অবয়ব দর্শন করে মুগ্ধ হন। আমার হাস্য, আমার ক্রীড়া, আমার কটাক্ষ তাদের কাছে এত মধুর বলে মনে হয় যে তাদের চিত্ত সর্বদাই আমার ভাবনায় মগ্ন থাকে এবং তাদের জীবন সম্পূর্ণভাবে আমার চরণে অর্পণ করে। যদিও তারা কোনো রকম মোক্ষ সুখ বা প্রাকৃত সুখ কামনা করে না, কিন্তু তবুও আমি তাদের আমার পরম ধামে আমার পার্শ্বদত্ত দান করি। শ্রীমদ্ ভাগবতের এই প্রমাণের মাধ্যমে শুদ্ধ ভক্তরা নিঃসংশয় হয় যে ভগবানের সঙ্গ তারা অবশ্যই লাভ করবে। এই সম্পর্কে শ্রী রূপ গোস্বামী বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণকমল অথবা তার সেবার মধুরিমার প্রতি যিনি আকৃষ্ট হয়েছেন এবং সেই আকর্ষণের ফলে যার চিত্ত নিরন্তর দিব্য আনন্দে মগ্ন, তিনি স্বাভাবিকভাবেই মুক্তি লাভেরও আকাঙ্ক্ষা করেন না, যদিও সেই মুক্তি নির্বিশেষবাদীদের কাছে অত্যন্ত মহত্বপূর্ণ। সেই একই কথা শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে উদ্ভব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেছেন, হে প্রভু, যে সমস্ত মানুষ
তোমার চরণ কমলে প্রতি দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন, তাদের ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভের কোনোই বাসনা থাকে না। যদিও তারা অনায়াসে এগুলির মাধ্যমে সুখ লাভ করতে পারেন, এগুলির মাধ্যমে সুখভোগের সম্ভাবনা থাকলেও আমি এই সমস্ত ফল লাভের আকাঙ্ক্ষা করি না। আমার একমাত্র প্রার্থনা হচ্ছে যে তোমার শ্রী পাদপদ্মের প্রতি আমার যেন অনন্য ভক্তি থাকে। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে আরেকটি শ্লোকেও ভগবান কপিলদেব বলেছেন, হে মাতা, আমার সেবা করার ফলে যে সমস্ত ভক্তের হৃদয় দিব্য আনন্দে মগ্ন, তারা আমার জন্য সব কিছু করতে প্রস্তুত থাকে। বিশেষ করে যারা সংকীর্তনের মাধ্যমে আমার নাম, রূপ, গুণ ইত্যাদি উপলব্ধি করার চেষ্টা করে এবং আমার মহিমা কীর্তন করে, তারা দিব্য পরমানন্দের সমুদ্রে মগ্ন থাকে। সেই সমস্ত ভাগ্যবান ভক্তরা কখনো আমার সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করে না। আমার সঙ্গে এক হয়ে যাওয়া তো দূরের কথা, আমি যখন তাদের আমার ধামে আমার মতো পদ, আমার মতো ঐশ্বর্য, আমার সাহচর্য অথবা আমার মতো রূপ দান করতে চাই, তখন তারা তাও গ্রহণ করতে চায় না। আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার ফলে তারা যে দিব্য আনন্দে মগ্ন থাকে, তার কাছে এই সমস্ত মুক্তি অত্যন্ত নগণ্য হয়ে যায়। শ্রীমদ্ ভগবতে ধ্রুব মহারাজও বলেছেন, হে পরম প্রিয় ভগবান, আপনার চরণ কমলের ধ্যানে মগ্ন থাকার ফলে মানুষ যে দিব্য আনন্দ অনুভব করে, তার সঙ্গে নির্বিশেষবাদীদের ব্রহ্ম সাযুজ্যের আনন্দের কোনো তুলনা হয় না। আর যে সমস্ত সকাম কর্মী উচ্চতর স্বর্গলোকে যাওয়ার বাসনা করেছে, তারা কিভাবে আপনাকে জানতে পারবে? ভক্তরা যে দিব্য আনন্দ উপভোগ করে, সেই আনন্দের স্বাদ তারা কোথা থেকে পাবে? শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী। শ্রীকৃষ্ণের স্বরূপ দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি হচ্ছে আচ্ছাদিত এবং অন্যটি হচ্ছে প্রকট। শ্রীকৃষ্ণ যখন বিভিন্ন বেশভূষায় সজ্জিত থাকেন, তখন তার স্বরূপ আচ্ছাদিত। তার আচ্ছাদিত স্বরূপের একটি দৃষ্টান্ত শ্রীমদ্ ভগবতে দ্বারকা লীলায় রয়েছে। কখনো কখনো কৃষ্ণ স্ত্রী বেশ ধারণ করে লীলাবিলাস করতেন। তার সেই রূপ দেখে উদ্ভব বলেন, আহা, কি আশ্চর্য! কৃষ্ণ যেভাবে ভক্তিরসে আমার হৃদয়কে দ্রবীভূত করে আমাকে আকর্ষণ করেন, এই স্ত্রীলোকটিও ঠিক সেইভাবে আমাকে আকর্ষণ করছেন। আমার মনে হয় শ্রীকৃষ্ণ নিশ্চয়ই স্ত্রীরূপ ধারণ করেছেন। শ্রীকৃষ্ণের প্রকট স্বরূপ দেখে এক ভক্ত তার রূপ মাধুরীর স্তব করে বলেন, ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ কি অপূর্ব মধুর্যমণ্ডিত! তার গ্রীবা শঙ্খের মতো, তার চক্ষু এত সুন্দর যে তা দেখে মনে হয় তাদের কাছে পদ্মফুলের সৌন্দর্য ম্লান হয়ে গেছে। তার দেহের বর্ণ তমালের মতো ঘনশ্যাম, তার মস্তক ঘন কেশের দ্বারা আচ্ছাদিত, বক্ষে তার শ্রীবৎস চিহ্ন এবং হাতে তার শঙ্খ। এই রকম সুন্দর রূপ নিয়ে মধুসূদন প্রকাশিত হয়েছেন। তার দিব্য গুণাবলী প্রদর্শন করে তিনি আমাদের দিব্য আনন্দ প্রদান করছেন। শ্রী রূপ গোস্বামী নানা শাস্ত্র বিচার করে শ্রীকৃষ্ণের নিম্নোক্ত গুণাবলীর উল্লেখ করেছেন। 1. তার সমস্ত শরীর অপূর্ব মাধুর্যমণ্ডিত। 2. সমস্ত শুভ লক্ষণযুক্ত। 3. অত্যন্ত মনোরম। 4. জ্যোতির্ময়। 5. বলবান। 6. নিত্য নবযৌবন সম্পন্ন। 7. সমস্ত ভাষায় পারদর্শী। 8. সত্যবাদী। 9. প্রিয়ভাষী। 10. বাক্পটু। 11. পরম পণ্ডিত। 12. পরম বুদ্ধিমান। 13. অপূর্ব প্রতিভাশীল। 14. বিদগ্ধ অথবা শিল্পকলায় পারদর্শী। 15. অত্যন্ত চতুর। 16. পরম দক্ষ। 17. কৃতজ্ঞ। 18. দৃঢ় প্রতিজ্ঞ। 19. স্থান, কাল ও পাত্র সম্বন্ধে বিচার করতে অত্যন্ত সুদক্ষ। 20. বৈদিক তত্ত্বজ্ঞানের পরিপ্রেক্ষিতে দর্শন করতে এবং উপদেশ দিতে অত্যন্ত পারদর্শী। 21. পবিত্র।
22 সংযত, 23 অবিচলিত, 24 জিতেন্দ্রিয়, 25 ক্ষমাশীল, 26 গম্ভীর, 27 আত্মতৃপ্ত, 28 সমদৃষ্টি সম্পন্ন, 29 উদার, 30 ধার্মিক, 31 বীর, 32 কৃপাময়, 33 শ্রদ্ধাবান, 34 বিনীত, 35 বদান্য, 36 লজ্জাশীল, 37 শরণাগত জীবের রক্ষক, 38 সুখী, 39 ভক্তদের হিতৈষী, 40 প্রেমের বশীভূত, 41 সর্বমঙ্গলময়, 42 সবচাইতে শক্তিশালী, 43 পরম যশস্বী, 44 জনপ্রিয়, 45 ভক্তবৎসল, 46 সমস্ত স্ত্রীলোকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়, 47 সকলের আরাধ্য, 48 সমস্ত ঐশ্বর্যের অধিকারী, 49 সকলের মাননীয়, 50 পরম নিয়ন্তা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে এই 50টি গুণ সমুদ্রের গভীরতার মতো পূর্ণরূপে বিরাজমান। জীব ভগবানের বিভিন্ন অংশ, তাই তারা যদি ভগবানের শুদ্ধ ভক্ত হয় তাহলে আংশিকভাবে এই 50টি গুণের অধিকারী হতে পারে। অর্থাৎ পূর্বোক্ত এই সমস্ত দিব্য গুণাবলী আংশিকভাবে ভক্তদের মধ্যে প্রকাশিত হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবানের মধ্যে এই সমস্ত গুণাবলী সর্বদাই পূর্ণরূপে বিরাজমান। এছাড়া আরও কয়েকটি দিব্যগুণ শ্রীকৃষ্ণের রয়েছে, যার বর্ণনা পদ্মপুরাণে দেবাদিদেব মহাদেব পার্বতীর কাছে করেছেন এবং শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে ধরিত্রীর সঙ্গে ধর্মরাজ যমের কথোপকথনে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, যে সমস্ত মানুষ মহাপুরুষ হওয়ার আকাঙ্ক্ষা করেন তাদের অবশ্যই নিম্নলিখিত গুণাবলী দ্বারা ভূষিত হতে হয়: সত্য, চৌষট, দয়া, সহনশীলতা, ত্যাগ, সন্তোষ, সরলতা, ইন্দ্রিয় সংযম, মানসিক স্থিরতা, তপশ্চর্যা, সমদৃষ্টি, তিতিক্ষা, ক্ষান্তি, বিদ্যা, জ্ঞান, অনাসক্তি, ঐশ্বর্য, বীরত্ব, প্রভাব, বল, স্মৃতি, স্বতন্ত্রতা, কুশল, কান্তি, ধৈর্য, কোমলতা, দক্ষতা, নম্রতা, দৃঢ়তা, পূর্ণজ্ঞান, সর্বকর্মে পারদর্শিতা, গম্ভীর্য, স্থিরতা, আস্তিক্য, যশ, শ্রদ্ধাবান এবং নিরহংকারী। যে মানুষ মহাত্মা হওয়ার অভিলাষী তাকে এই সব কয়টি গুণে গুণান্বিত হতে হবে। সুতরাং এর থেকে আমরা নিশ্চিতভাবে জানতে পারি যে এই সমস্ত গুণাবলী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে অবশ্যই রয়েছে। উপরোক্ত 50টি গুণ ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের আরও 5টি অতিরিক্ত গুণ রয়েছে, যেগুলি আংশিকভাবে ব্রহ্মা ও শিবের মধ্যেও রয়েছে। 51 অপরিবর্তনশীল, 52 সর্বজ্ঞ, 53 চিরণবীন, 54 সৎচিৎ আনন্দময় অথবা নিত্য আনন্দময় রূপ বিশিষ্ট, 55 সব রকম যোগসিদ্ধির অধিকারী। শ্রীকৃষ্ণের আরও 5টি গুণ আছে যা নারায়ণ বিগ্রহে প্রকাশিত হয়। 56 অচিন্ত শক্তি সম্পন্ন, 57 তার দেহ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, 58 তিনি সমস্ত অবতারের আদি উৎস, 59 তার দ্বারা হত শত্রুদের তিনি মুক্তিদান করেন, 60 মুক্ত আত্মাদের তিনি আকর্ষণ করেন। এই সমস্ত দিব্য গুণাবলী অদ্ভুতভাবে শ্রীকৃষ্ণের স্বরূপে প্রকাশিত হয়। এই 60টি দিব্যগুণ ব্যতীত শ্রীকৃষ্ণের আরও 4টি গুণ রয়েছে, যা স্বর্গের দেবতাদের কি কথা ভগবানের নারায়ণ রূপেও প্রকাশিত হয় না। সেগুলি হচ্ছে 61 তিনি নানা রকম অদ্ভুত লীলাবিলাস করেন, বিশেষ করে তার বাল্যলীলা। 62 তিনি অপূর্ব ভগবত প্রেম মণ্ডিত, ভক্ত পরিবৃত। 63 তিনি তার বাঁশি বাজিয়ে জগতের সমস্ত জীবকে আকর্ষণ করতে পারেন। 64 তিনি অতুলনীয় সৌন্দর্যমণ্ডিত। পূর্বোক্ত গুণাবলীর সঙ্গে শ্রীকৃষ্ণের এই 4টি অসাধারণ গুণ যোগ করলে শ্রীকৃষ্ণের মধ্যে 64টি গুণ দেখা যায়।
শ্রীল রূপ গোস্বামী পরমেশ্বর ভগবানের এই সমস্ত গুণগুলির সম্বন্ধে বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ প্রদর্শন করেছেন। এক, সুন্দর অঙ্গ। সুন্দর অঙ্গের বর্ণনা। ভগবানের শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে প্রাকৃত বস্তুর কোনো তুলনা হয় না। যে সমস্ত সাধারণ মানুষ ভগবানের অপ্রাকৃত রূপ বুঝতে অসমর্থ, তারা যাতে ভগবানের অপ্রাকৃত রূপের সৌন্দর্য উপলব্ধি করতে পারে, সেই জন্য লৌকিক উপমা দেওয়া হয়। বলা হয় যে শ্রীকৃষ্ণের মুখমণ্ডল চন্দ্রের মতো সুন্দর, তার উরুদয় হাতির সুরের মতো শক্তিশালী, তার বাহুদয় স্তম্ভের মতো দৃঢ়, তার করদয় পদ্মফুলের মতো বিকশিত, তার বক্ষস্থল কপাটের মতো প্রশস্ত, তার নিতম্ব নিবিড় এবং তার দেহের মধ্যভাগ সংকীর্ণ। 2, শুভ লক্ষণ। শুভ লক্ষণের বর্ণনা। শরীরের বিভিন্ন অঙ্গে কতকগুলি লক্ষণ দেখা যায় যা অত্যন্ত মঙ্গলসূচক এবং পরমেশ্বর ভগবানের শরীরে সেগুলি পূর্ণরূপে বর্তমান। এই সম্বন্ধে নন্দ মহারাজের এক সখা শ্রীকৃষ্ণের শরীরের প্রকাশিত শুভ লক্ষণগুলি সম্বন্ধে বলেন, হে গোবরাজ নন্দ, তোমার এই শিশুপুত্রটির দেহ 32টি শুভ লক্ষণযুক্ত। এই বালক যে কিভাবে গোকুলে জন্মগ্রহণ করল তা ভেবে আমি আশ্চর্য হচ্ছি। সাধারণত শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেন, যেমন শ্রী রামচন্দ্র। কখনো কখনো তিনি ব্রাহ্মণ কুলেও জন্মগ্রহণ করেন, কিন্তু নন্দ মহারাজ বৈশ্য হওয়া সত্ত্বেও শ্রীকৃষ্ণ তার পুত্রত্ব বরণ করে আবির্ভূত হয়েছিলেন। বৈশ্যদের বৃত্তি হচ্ছে কৃষি, গোরক্ষা ও বাণিজ্য। তাই তার সখাটি এই রকম একজন সর্বসুলক্ষণযুক্ত শিশুকে বৈশ্য পরিবারে জন্মগ্রহণ করতে দেখে বিস্ময়ান্বিত হয়েছিলেন। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের শরীরে সমস্ত সুলক্ষণগুলি তার পালক পিতা নন্দ মহারাজকে দেখিয়েছিলেন। তিনি আরও বললেন, এই শিশুটির দেহের 7টি অঙ্গ রক্তিম: চক্ষু, করদয়, পদদয়, তালু, ঠোঁট, জিহা ও নখ। এই 7টি স্থান রক্তিম হলে মঙ্গলময় বলে বিচার করা হয়। তার দেহের 3টি অঙ্গ প্রশস্ত: তার কোমর, ললাট, বক্ষ। তার দেহের 3টি অঙ্গ হ্রস্ব: গলা, উরুদয় ও উপস্থ। তার দেহের 3টি অঙ্গ গভীর: তার কণ্ঠস্বর, বুদ্ধি ও নাভি। তার দেহের 5টি অঙ্গ উন্নত: তার নাক, বাহুদয়, কর্ণদয়, কপাল ও জঙ্ঘা। তার দেহের 5টি অঙ্গ সূক্ষ্ম: তার ত্বক, কেশ, লোম, দাঁত ও আঙ্গুলের অগ্রভাগ। এই সমস্ত লক্ষণের প্রকাশ কেবল মহাপুরুষদের শরীরেই দেখতে পাওয়া যায়। হাতে যশোরেখাকেও একটি সুলক্ষণ বলে বিবেচনা করা হয়। এই সম্বন্ধে একজন বয়স্কা গোপীনন্দ মহারাজকে বলেন, আপনার শিশুপুত্রটির হাতে নানা রকম অদ্ভুত সমস্ত রেখা রয়েছে। তার হাতে পদ্ম, চক্র আদি চিহ্ন রয়েছে এবং তার পায়ে ধ্বজ, বজ্র, মিন, অঙ্কুশ ও পদ্ম রয়েছে। দয়া করে আপনি এই মঙ্গলময় চিহ্নগুলি দর্শন করুন। 3 নম্বর, রুচির। যে সৌন্দর্য স্বাভাবিকভাবে চক্ষুকে আকর্ষণ করে তাকে বলা হয় রুচির। শ্রীকৃষ্ণের স্বরূপ অতিশয় রুচির। শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে সেই সম্বন্ধে বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যখন সুন্দর বেশভূষায় সজ্জিত হয়ে যুধিষ্ঠির মহারাজের রাজসযজ্ঞে এসে উপস্থিত হলেন, তখন সেখানে উপস্থিত ব্রহ্মাণ্ডের সমস্ত মহাপুরুষেরা তাকে দেখে অনুভব করলেন যে শ্রীকৃষ্ণের এই শরীরটি তৈরি করতে গিয়ে বিধাতার সমস্ত কর্মকুশলতা শেষ হয়ে গেছে। কথিত আছে যে শ্রীকৃষ্ণের বিগ্রহের 8টি অঙ্গ: তার মুখমণ্ডল, তার চক্ষুদয়, তার হস্তদয়, তার নাভি এবং তার পদদয় কমলের মতো। বৃন্দাবনের গোপিকারা সর্বত্রই শ্রীকৃষ্ণের সর্বাঙ্গে পদ্মফুলের মাধুর্য দর্শন করতেন এবং তারা সেই দৃশ্য দেখে থেকে তাদের চোখ ফেরাতে পারতেন না। 4, জ্যোতির্ময়। সমগ্র ব্রহ্মাণ্ডে ব্যক্ত জ্যোতি ভগবান শ্রীকৃষ্ণেরই কিরণ রাশি। শ্রীকৃষ্ণের পরম ধাম সর্বদা ব্রহ্মজ্যোতি বিকিরণ করে এবং সেই জ্যোতি হচ্ছে তার দেহ নির্গত রশ্মি ছটা। ভগবানের বক্ষস্থলে বিরাজমান
কৌস্তব মণির প্রভা সূর্যের দীপ্তিকেও তিরস্কার করে, আর সেই কৌস্তব মণি ভগবানের অঙ্গকান্তির কাছে আকাশের তারার মতো মন্দ মন্দ স্ফুরিত হয়। তাই শ্রীকৃষ্ণের দিব্য প্রভাব এতই মহান যে তা সকলকেই পরাভূত করতে পারে। শ্রীকৃষ্ণ যখন তার শত্রু কংসের যজ্ঞস্থলে গিয়েছিলেন, তখন সেখানে উপস্থিত সমস্ত মল্লরা কোমল অঙ্গবিশিষ্ট শ্রীকৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে ভীত ও শস্ত্রস্ত হয়েছিল। 5 নম্বর, বলিয়ান। অসাধারণ শক্তিসম্পন্ন পুরুষকে বলিয়ান বলা হয়। অরিষ্টাসুরকে শ্রীকৃষ্ণ যখন বধ করেন, তখন কয়েকজন গোপী পরস্পরের সঙ্গে বলাবলি করতে থাকেন, হে সখী, দেখো কৃষ্ণ কিভাবে অরিষ্টাসুরকে বধ করল। যদিও সেই অসুরটি ছিল পর্বতের চেয়েও শক্তিশালী, কৃষ্ণ তাকে এই এক টুকরো তুলোর মতো তুলে নিয়ে অনায়াসে ছুঁড়ে ফেলে দিল। অন্য আর এক জায়গায় বলা হয়েছে, হে কৃষ্ণ ভক্তগণ, ভগবান শ্রীকৃষ্ণের বাম হস্ত, যা একটি গোলকের মতো অনায়াসে গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিল, সেই বাম হস্ত তোমাদের সমস্ত ভয় থেকে রক্ষা করুক। 6 নম্বর, নিত্য কিশোর। শ্রীকৃষ্ণ শৈশব, কৌমার, পৌগণ্ড, কৈশোর আদি সমস্ত বয়সেই অপূর্ব সৌন্দর্যমণ্ডিত। কিন্তু এই সমস্ত বয়সের মধ্যে কৈশোর হচ্ছে অখিল রসের আধার, এবং এই বয়সে তিনি সর্বোত্তম ভক্তিযুক্ত সেবা গ্রহণ করেন। এই বয়সে শ্রীকৃষ্ণ সব কয়টি দিব্য গুণাবলীর দ্বারা বিভূষিত এবং দিব্য লীলাবিলাস পরায়ণ। তাই ভক্তরা মনে করে যে কৈশোর হচ্ছে প্রেম ভক্তির সবচাইতে আকর্ষণীয় অবস্থা। শ্রীকৃষ্ণের এই বয়সের বর্ণনা করে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের যৌবনের তেজ তার অপূর্ব মধুর্যমণ্ডিত হাসির সঙ্গে যুক্ত, যা পূর্ণচন্দ্রের সৌন্দর্যকে পর্যন্ত পরাভূত করেছে। তিনি সবসময় সুন্দর শয্যায় সজ্জিত এবং তার কন্দর্প বিনিন্দত্ত রূপ নিরন্তর তার প্রেমামৃত পানে মত্ত গোপিকাদের চিত্তহরণ করে। 7 নম্বর, অদ্ভুত ভাষাবিদ। শ্রী রূপ গোস্বামী বলেছেন, যে মানুষ বিভিন্ন দেশের ভাষা, বিশেষ করে দেবভাষা, সংস্কৃত এবং অন্যান্য প্রাকৃত ভাষা, এমনকি পশুদের ভাষাও জানে, তাকে বলা হয় অদ্ভুত ভাষাবিদ। এই বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায় যে শ্রীকৃষ্ণ পশুদের ভাষাও বলতে পারেন এবং বুঝতে পারেন। শ্রীকৃষ্ণের লীলাবিলাস দেখে বৃন্দাবনের এক বৃদ্ধা গোপী বিস্ময়াভিভূত হয়ে বললেন, কি আশ্চর্য! সমস্ত ব্রজবালাদের হৃদয়বল্লভ কৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে মধুরভাবে ব্রজভাষা বলে, স্বর্গের দেবতাদের সঙ্গে সংস্কৃত ভাষায় বার্তালাপ করে, আর গরু, মহিষাদি পশুদের সঙ্গে পশুর ভাষায় কথা বলে। তেমনই সে কাশ্মীর প্রদেশের ভাষায় এবং সুখ আদি পক্ষীদের ভাষায়ও কথা বলতে পারে। কৃষ্ণ কি অদ্ভুত ভাষাবিদ! তিনি গোপীদের জিজ্ঞাসা করেন, বিভিন্ন ভাষায় কথা বলতে কৃষ্ণ কিভাবে পারদর্শী হল। 8 নম্বর, সত্যবাক। যে পুরুষের বাক্য কখনো ব্যর্থ হয় না, তাকে বলা হয় সত্যবাক। শ্রীকৃষ্ণ একসময় পাণ্ডবদের মাতা কুন্তির কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার 5 ছেলেকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে থেকে ফিরিয়ে আনবেন। যুদ্ধ শেষ হওয়ার পর যখন সমস্ত পাণ্ডবরা ঘরে ফিরে এলেন, কুন্তি তখন শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ফলপ্রসূ হওয়ার জন্য শ্রীকৃষ্ণের প্রশংসা করে বলেন, একদিন সূর্য শীতল হয়ে যেতে পারে এবং চন্দ্রকিরণ উষ্ণ হয়ে যেতে পারে, কিন্তু তবুও হে মুরারে, তোমার বাক্য কখনো অসত্য হতে পারে না। তেমনি ভীম ও অর্জুন সহ শ্রীকৃষ্ণ যখন জরাসন্ধকে যুদ্ধে আহ্বান করবার জন্য গিয়েছিলেন, তখন তিনি স্পষ্টভাবে জরাসন্ধকে বলেছিলেন যে তিনিই হচ্ছেন নিত্য পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, যিনি ছদ্মবেশে 2 পাণ্ডবের সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণ ও পাণ্ডবেরা, এখানে ভীম ও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, জরাসন্ধ ছিল ক্ষত্রিয় এবং সে ব্রাহ্মণদের অত্যন্ত উদারতার সঙ্গে দান করত। তাই জরাসন্ধকে বধ করার পরিকল্পনা করে শ্রীকৃষ্ণ ভীম ও অর্জুনের সঙ্গে ব্রাহ্মণ বেশে সেখানে গিয়েছিলেন। ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত দানশীল জরাসন্ধ তাদের জিজ্ঞাসা করেছিল তারা কি চান।
তখন তারা তার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা ব্যক্ত করেন। সেই সময় কৃষ্ণ ঘোষণা করেন যে ব্রাহ্মণের ছদ্মবেশে তিনি হচ্ছেন তার চিরশত্রু কৃষ্ণ। 9 নাম্বার, প্রিয়ভাষী। যিনি তার শত্রুকে পর্যন্ত প্রিয় বাক্যের দ্বারা শান্ত করতে পারেন তাকে বলা হয় প্রিয়ভাষী। শ্রীকৃষ্ণ এই প্রিয়ভাষী ছিলেন যে তার শত্রু কালিয়কে যমুনার জলে পরাভূত করবার পর তিনি তাকে বলেন, হে নাগরাজ, যদিও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দয়া করে আমার প্রতি তুমি অসন্তুষ্ট হইও না। আমার কর্তব্য হচ্ছে দেবতাদের আরাধ্য এই সমস্ত গাভীদের রক্ষা করা। তোমার ভয়ঙ্কর উপস্থিতির বিপদ থেকে তাদের রক্ষা করার জন্য আমি এখান থেকে তোমাকে নির্বাসন দিতে বাধ্য হয়েছি। যমুনার জলে কালিয় বাস করছিল এবং তার ফলে যমুনার জল বিষাক্ত হয়ে যায়। তখন যে সমস্ত গাভী সেই যমুনার জল পান করেছিল তাদের মৃত্যু হয়। তাই কৃষ্ণের যদিও তখন বয়স ছিল 4 অথবা 5 বছর, তবু সেই জলে ঝাঁপ দিয়ে তিনি কঠোরভাবে কালিয়কে দণ্ডদান করেছিলেন এবং সেই স্থান পরিত্যাগ করে অন্য কোথাও চলে যেতে তাকে আদেশ দিয়েছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ বলেন যে গাভীরা হচ্ছে দেবতাদের আরাধ্য এবং তিনি নিজেই দেখিয়ে গেলেন কিভাবে গাভীদের রক্ষা করতে হয়। অন্ততপক্ষে যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তাদের উচিত তার পদাঙ্ক অনুসরণ করে সর্বতোভাবে গাভীদের রক্ষা করা। গাভীরা কেবল দেবতাদেরই আরাধ্য নয়, শ্রীকৃষ্ণ নিজেও অনেক সময় গোপূজা করেছিলেন, বিশেষ করে গোপাষ্টমী ও গোবর্ধন পূজা উপলক্ষে। 10 নাম্বার, বাবদুক। যে পুরুষ বিনয় সহকারে এবং সমস্ত সদ্গুণ সমন্বিত হয়ে অর্থবহ বাক্যালাপ করতে পারেন তাকে বলা হয় বাবদুক। শ্রীকৃষ্ণের বিনীত বচন সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণ যখন বিনীতভাবে তার পিতা নন্দ মহারাজজিকে বৃষ্টির দেবতা ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করতে নিষেধ করেন, তখন তার সেই কথা শুনে একজন গোপবধূ অত্যন্ত মুগ্ধ হন। পরে তিনি তার সখীদের কাছে তার বর্ণনা করে বলেন, এত বিনীত ও নম্রভাবে কৃষ্ণ তার পিতার সঙ্গে কথা বলছিল যে তখন মনে হচ্ছিল সে যেন উপস্থিত সকলের কর্ণে অমৃত বর্ষণ করছে। কৃষ্ণের সেই মধুর বচন শুনে কে তার প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে। শ্রীকৃষ্ণের বাণী জগতের সমস্ত বাকগুণের দ্বারা বিভূষিত এবং তার বর্ণনা করে উদ্ভব বলেছেন, শ্রীকৃষ্ণের বাণী এত মনোমুগ্ধকর যে তার শত্রুর হৃদয়কেও দ্রবীভূত করে। যদিও তিনি বেশি কথা বলেন না, কিন্তু তার মুখ নিঃসৃত প্রতিটি শব্দই গভীর অর্থবহ। শ্রীকৃষ্ণের বাণী আমার হৃদয়ের অতিশয় প্রিয়। 11 নম্বর, সুপণ্ডিত। বিদ্বান ও নীতিজ্ঞ পুরুষকে সুপণ্ডিত বলা হয়। জ্ঞানের বিভিন্ন বিভাগ সম্বন্ধে তিনি যথোচিত কার্য করেন, তাই তাকে বলা হয় নীতিজ্ঞ। এই দুটি গুণের সমন্বয়কে বলা হয় সুপাণ্ডিত্য। সান্দীপনী মুনির থেকে শ্রীকৃষ্ণের শিক্ষা গ্রহণ করার বর্ণনা করে নারদমুনি বলেছেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন মহাসাগরের মতো এবং ব্রহ্মা ও অন্য সমস্ত মহান দেবতারা হচ্ছেন সেই সমুদ্রের জলকণা থেকে উদ্ভূত মেঘের মতো। অর্থাৎ মেঘ যেভাবে সমুদ্রের জল আহরণ করে, ঠিক সেইভাবে ব্রহ্মা প্রথমে বৈদিক জ্ঞান লাভ করেন শ্রীকৃষ্ণের কাছ থেকে। ব্রহ্মার দ্বারা প্রবর্তিত সেই বৈদিক জ্ঞান পুনরায় সান্দীপনী মুনিরূপে শৈলশিখরে সঞ্চিত হয়। সন্দীপনী মুনি শ্রীকৃষ্ণের উপদেশ দেওয়া বর্ষার জলের নদীরূপে প্রবাহিত হয়ে শ্রীকৃষ্ণরূপ মহাসাগরে পতিত হওয়ার মতো। অর্থাৎ সমুদ্র অন্য কোথাও থেকে জল গ্রহণ করতে পারে না, তার নিজেরই জল তার নিজের কাছে ফিরে আসে। তেমনি শ্রীকৃষ্ণকে কেউই শিক্ষাদান করতে পারেন না। আপাতদৃষ্টিতে মনে হয় নদীগুলি যেন সমুদ্রে জল ঢালছে। সুতরাং এটি স্পষ্টভাবে বোঝা যায় যে ব্রহ্মা শিক্ষালাভ করেছিলেন শ্রীকৃষ্ণের কাছ থেকে এবং ব্রহ্মার থেকে গুরু শিষ্য পরম্পরা মাধ্যমে এই বৈদিক জ্ঞান প্রভাবিত হচ্ছে। সান্দীপনী মুনিকে পর্বত শিখর থেকে প্রবাহিত নদীর সঙ্গে তুলনা করা হয়েছে।
যিনি সেই জ্ঞানরূপ জল আবার শ্রীকৃষ্ণরূপী সমুদ্রে নিয়ে যাচ্ছেন। সিদ্ধলোকের অধিবাসী সিদ্ধরা অথবা যেখানে সকলেই পূর্ণ যোগ সিদ্ধি নিয়ে জন্মগ্রহণ করেন এবং চারণ লোকের অধিবাসী চারণেরা শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করে বলেন, হে গোবিন্দ, বিদ্যাদেবী সরস্বতী 14টি গুণের দ্বারা অলঙ্কৃতা, তার বুদ্ধি 4 বেদের মাধ্যমে সর্বব্যাপ্ত, তার চিত্ত সর্বদাই মনু আদি মহর্ষি প্রণীত সংহিতায় নিবদ্ধ। তিনি শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্তি, ছন্দ ও জ্যোতিষ বেদের এই 6টি অঙ্গরূপ পরিধানে বিভূষিতা। বেদের পরিবিশিষ্ট পুরাণ তার নিত্য সহচর এবং তিনি জ্ঞানের চরম মীমাংসার দ্বারা বিভূষিতা। এখন তিনি গুরুকুলে সহপাঠী রূপে আপনার সঙ্গে একত্রে উপবেশন করার সৌভাগ্য অর্জন করেছেন এবং এখন তিনি আপনার সেবায় যুক্ত হয়েছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিদ্যা অর্জন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে তার সেবা করার সুযোগ দান করেন। শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে পূর্ণকাম। যদিও তার অসংখ্য ভক্ত রয়েছে, তবুও কোনো জীবের সেবায় তার কোনো প্রয়োজন নেই। যেহেতু তিনি অত্যন্ত দয়ালু ও কৃপাময়, তাই তিনি সকলকেই তাকে সেবা করার সুযোগ দেন, যদিও সেই সেবায় তার কোনো প্রয়োজন নেই। তার নীতিজ্ঞতা সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, তস্করদের কাছে মৃত্যুর মতো পুণ্যাত্মা, পুরুষদের কাছে আনন্দদায়ী বসন্ত বায়ু মতো, রমণীদের কাছে পরম মনোহর কামদেবের মতো, বন্ধুবান্ধবদের কাছে আনন্দ প্রদানকারী পূর্ণচন্দ্রের মতো, দিনজনের কল্যাণের জন্য কল্পবৃক্ষের মতো, শত্রুদের কাছে দেবাদিদেব মহাদেবের মুখ্য নিঃসৃত কালাগ্নির মতো। বজ্রেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ মথুরা পুরী শাসন করতেন। সুতরাং নানা রকম মানুষের সঙ্গে ব্যবহার করতে শ্রীকৃষ্ণ পূর্ণ নীতিজ্ঞ ছিলেন। তস্করদের কাছে তিনি ছিলেন মৃত্যুর মতো। আর অর্থ এই নয় যে তিনি নীতিরহিত অথবা নির্দয় ছিলেন, তিনি সর্ব অবস্থাতেই কৃপাময়, কারণ তস্করদের মৃত্যুদণ্ড দান করা সর্বতোভাবে ন্যায়সঙ্গত এবং তার ফলে তাদের যথার্থ মঙ্গল সাধিত হয়। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে যথা মাং প্রপদ্যতে তাংস্তথৈব ভজামহম, অর্থাৎ যে তার প্রতি যে রকম ব্যবহার করে, শ্রীকৃষ্ণও তার প্রতি তেমন ব্যবহার করেন। তার ব্যবহার ভক্ত ও অভক্তদের প্রতি ভিন্ন ভিন্নভাবে হয়, কিন্তু তা সত্ত্বেও তা সর্বমঙ্গলময়। শ্রীকৃষ্ণ সমস্ত মঙ্গলের আধার, তাই সকলের সঙ্গে তার ব্যবহার পূর্ণ মঙ্গলময়। 12 নম্বর, বুদ্ধিমান। তীক্ষ্ণ স্মৃতি ও বুদ্ধিসম্পন্ন মানুষকে বুদ্ধিমান বলা হয়। শ্রীকৃষ্ণের স্মৃতির তীক্ষ্ণতা সম্বন্ধে বলা হয়েছে যে, অবন্তীরূপে শান্তিপনী মুনির আশ্রমে অধ্যয়ন করার সময় শ্রীকৃষ্ণ তার শ্রী গুরুদেবের কাছ থেকে একবার যা শুনতেন, তৎক্ষণাৎ তিনি সেই বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করতেন। প্রকৃতপক্ষে শান্তিপনী মুনি গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করার মাধ্যমে তিনি জগতের সামনে এই আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন যে মানুষ যতই মহান অথবা দক্ষ হন না কেন, বিদ্যা অর্জনের জন্য তাকে অবশ্যই শিক্ষা অথবা গুরুদেবের শরণাগত হতে হবে। শ্রীকৃষ্ণের সূক্ষ্ম বুদ্ধির প্রকাশ দেখা যায় যখন তিনি মথুরাপুরী আক্রমণকারী ম্লেচ্ছরাজের সঙ্গে যুদ্ধ করেছিলেন। বৈদিক শাস্ত্রে নির্দেশ রয়েছে যে ক্ষত্রিয় রাজাদের ম্লেচ্ছদের স্পর্শ করা উচিত নয়, এমনকি তাদের হত্যা করার সময়েও নয়। তাই শ্লেচ্ছরাজ যখন মথুরা অবরোধ করল, তখন শ্রীকৃষ্ণ সহস্তে তাকে হত্যা করা সমীচীন হবে না বলে বিবেচনা করলেন, কিন্তু তবুও তাকে হত্যা করা অত্যন্ত আবশ্যক ছিল। তাই শ্রীকৃষ্ণ তার সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দিয়ে রণক্ষেত্র থেকে পলায়ন করলেন, যাতে শ্লেচ্ছরাজ তার পশ্চাদাবন করে। এইভাবে তিনি শ্লেচ্ছরাজকে একটি পর্বত গহ্বরে নিয়ে গেলেন, যেখানে মুচুকুন্দ নিদ্রামগ্ন ছিল। মুচুকুন্দ
কার্তিকের কাছ থেকে বরপ্রাপ্ত হয়েছিল যে ঘুম থেকে ওঠার পর যার দিকে তাকাবে সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যাবে। তাই শ্রীকৃষ্ণ বিবেচনা করেছিলেন শ্লেচ্ছরাজকে সেই গুহায় নিয়ে যেতে, যাতে তার উপস্থিতিতে মুচুকুন্দের ঘুম ভেঙে যায় এবং তার দৃষ্টিপাতের ফলে সে তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যায়। 13 নম্বর, প্রতিভাশালী। যিনি নতুন নতুন যুক্তি দিয়ে তর্কে বিপক্ষকে পরাভূত করতে অত্যন্ত পারদর্শী তাকে প্রতিভাশালী বলা হয়। এই সম্পর্কে পদ্মাবলীতে রাধা ও কৃষ্ণের একটি বার্তালাপ উল্লেখযোগ্য। একদিন সকালবেলা শ্রীকৃষ্ণ যখন শ্রীমতী রাধারানীর কাছে এলেন, রাধারানী তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, তোমার বাস কোথায়? সংস্কৃত শব্দে বাস এর 3টি অর্থ হয়। একটি অর্থ হচ্ছে নিবাস, অপরটি হচ্ছে সুগন্ধ এবং আরেকটি অর্থ হচ্ছে বস্ত্র। প্রকৃতপক্ষে রাধারানী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, তোমার পরিধানের বস্ত্র কোথায়? কিন্তু সেই বাস এর অর্থ নিবাস করে শ্রীকৃষ্ণ রাধারানীকে উত্তর দিলেন, হে প্রিয়ে, এখন তোমার মনোমুগ্ধকর নেত্র যুগলে বাস করছি। এর উত্তরে রাধারানী বলেছিলেন, হে চতুর্শ্রেষ্ঠ, আমি তোমার নিবাস কোথায় তা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার বসন কোথায়। শ্রীকৃষ্ণ তখন সেই বাস এর অর্থ সুগন্ধ করে বললেন, হে সুভোগে, তোমার সঙ্গের সংস্পর্শে আমি এই বাস সুবাস প্রাপ্ত হয়েছি। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণকে আবার জিজ্ঞাসা করলেন, হে ধূর্ত, তুমি কোথায় রাত্রি যাপন করেছ? এই কথাটির সংস্কৃত হচ্ছে জ্যামিনামুষিত। জ্যামিনাম মানে হচ্ছে রাত্রিবেলায় এবং উষিত মানে হচ্ছে যাপন করা। শ্রীকৃষ্ণ কিন্তু সেই শব্দটিকে ভিন্নভাবে বিভক্ত করলেন, যথা জ্যামিনা ও মুষিত। এই দুটি ভাগে ভাগ করার ফলে তার অর্থ দাঁড়ালো তিনি যামিনী বা রাত্রির দ্বারা অপহৃত হয়েছিলেন। তাই রাধারানীর প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেছিলেন, হে রাধিকে, রাত্রি কি আমাকে অপহরণ করতে পারে? এইভাবে অত্যন্ত চতুরতার সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি তার প্রিয়তমা গোপিকাকে আনন্দ দান করতেন। 14 নম্বর, বিদগ্ধ। যিনি অতিশয় কুশলতার সঙ্গে কলাবিলাস করতে পারেন এবং সাজসজ্জা করতে পারেন তাকে বলা হয় বিদগ্ধ। এই বিশেষ গুণটি শ্রীকৃষ্ণের মধ্যে দেখা যায়। শ্রীমতী রাধারানী এক সময় তার এক সখীকে বলেন, হে সখী, দেখো কৃষ্ণ কি সুন্দর সঙ্গীত রচনা করে, কি সুন্দরভাবে সে নাচে, সুন্দর সুন্দর কথা বলে এবং সুন্দর মাল্যভূষিত হয়ে বাঁশি বাজায়। সে এত সুন্দরভাবে সেজেছে যে মনে হচ্ছে সে যেন সমস্ত শতরঞ্জ খেলোয়াড়দের পরাজিত করেছে। এইভাবে সর্বোচ্চ কলাবিলাস করে সে অদ্ভুতভাবে বিরাজ করেছে। 15 নম্বর, চতুর। যিনি একসঙ্গে অনেক কাজ করতে পারেন তাকে বলা হয় চতুর। একজন গোপী বলেন, হে সখীগণ, কৃষ্ণের কার্যকলাপ দেখো। গোপ বালকদের নিয়ে নানা রকম সঙ্গীত রচনা করে সে গোপদের গাভীদের আনন্দদান করছে। তার নেত্র সঞ্চালন করে সে গোপীদের আনন্দদান করছে, আর সেই সঙ্গে আদি অসুরদের সঙ্গে লড়াই করছে। এইভাবে বিভিন্ন জীবের সঙ্গে বিভিন্নভাবে আচরণ করে সে সর্ব অবস্থাতে আনন্দ উপভোগ করছে। 16 নম্বর, সুদক্ষ। কঠিন কার্যকেও যিনি সরলতার সঙ্গে অচিরে সম্পাদন করেন তাকে বলা হয় দক্ষ। শ্রীকৃষ্ণের দক্ষতা সম্পর্কে শ্রীমদ্ ভগবতে শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, হে কুরুশ্রেষ্ঠ, শ্রীকৃষ্ণ সমস্ত যোদ্ধাদের নানান অস্ত্র খণ্ড খণ্ড করে দিয়েছিলেন। প্রাচীনকালে যখন ধনুর্বাণ নিয়ে যুদ্ধ হতো তখন এক পক্ষ বাণ ছুঁড়ত এবং অপর পক্ষ অন্য বাণ দিয়ে সেগুলি প্রতিহত করে তাকে পরাস্ত করত। উদাহরণস্বরূপ বলা যায় যে এক পক্ষ যদি আকাশ থেকে জল বর্ষণ করার জন্য বরুণ বাণ ছুঁড়ত, তখন অন্য পক্ষ এমন অস্ত্র নিক্ষেপ করত যার ফলে সেই জল তৎক্ষণাৎ মেঘে পরিণত হয়ে যেত। অতএব উপরোক্ত বর্ণনা থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে
শ্রীকৃষ্ণ শত্রুদের সমস্ত বাণ প্রতিহত করতে অত্যন্ত দক্ষ। তেমনি রাসলীলায় যখন প্রত্যেক গোপী তাকে তাদের সঙ্গে নৃত্য করবার জন্য প্রার্থনা করলেন, তখন শ্রীকৃষ্ণ যতজন গোপিকা ছিলেন ততটি রূপে নিজেকে প্রকাশ করেছিলেন। তার ফলে প্রতিটি গোপিকাই শ্রীকৃষ্ণকে তার পাশে পেয়েছিলেন। 17 নম্বর, কৃতজ্ঞ। যিনি তার বন্ধুর উপকারের কথা মনে রাখেন এবং কখনোই তার সেই সেবার কথা ভুলে যান না, তাকে বলা হয় কৃতজ্ঞ। মহাভারতে শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন, আমি যখন দ্রৌপদীর থেকে দূরে ছিলাম তখন সে হে গোবিন্দ বলে আমাকে ডাকে। তার সেই ডাকের ফলে আমি তার কাছে ঋণী হয়ে আছি এবং সেই ঋণ আমার হৃদয়ে ক্রমান্বয়ে বর্ধিত হচ্ছে। শ্রীকৃষ্ণের এই উক্তি থেকে প্রমাণিত হচ্ছে, কেউ যদি কেবল হে কৃষ্ণ হে গোবিন্দ বলে তাকে ডাকে, তাহলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি প্রসন্ন হন। মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে উচ্চারণ করার ফলে বা উচ্চারণ করার মাধ্যমে শ্রীকৃষ্ণ ও তার শক্তিকে সম্বোধন করা হয়। সুতরাং যিনি নিরন্তর ভগবান ও তার শক্তিকে ডাকছেন, আমরা সহজেই অনুমান করতে পারি যে পরমেশ্বর ভগবান তার কাছে কত কৃতজ্ঞ। এই ধরনের ভক্তকে ভুলে যাওয়া ভগবানের পক্ষে অসম্ভব। এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেউ যখন ভগবানকে ডাকেন তৎক্ষণাৎ তিনি ভগবানের মনোযোগ আকর্ষণ করেন এবং ভগবানও তার কাছে কৃতজ্ঞ থাকেন। শ্রীকৃষ্ণের কৃতজ্ঞতার আরেকটি উদাহরণ হচ্ছে জাম্ববানের সঙ্গে তার ব্যবহার। ভগবান যখন শ্রী রামচন্দ্র রূপে লীলাবিলাস করেছিলেন, তখন বানরদের মহান নায়ক জাম্ববান অতি বিশ্বস্তভাবে তার সেবা করেন। ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হলেন, তখন তিনি জাম্ববানের কন্যা জাম্ববতীকে বিবাহ করে তার প্রতি গুরুতুল্য সমান প্রদর্শন করেছিলেন। যে কোনো সৎ মানুষ তার প্রতি তার বন্ধুর কথা কখনো ভোলেন না। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত সাধুদের উপকারের মুকুটমণি, তাই তিনি তার সেবকের সেবার কথা কিভাবে ভুলতে পারেন। 18 নম্বর, যিনি সমস্ত নিয়ম পালন করেন এবং তার প্রতিজ্ঞা পূরণ করেন, তাকে বলা হয় দৃঢ়ব্রত। ভগবানের দৃঢ়ব্রত সম্বন্ধে হরিবংশে একটি সুন্দর দৃষ্টান্ত রয়েছে। একসময় শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা নন্দনকাননের পরিজাত ফুল চান এবং শ্রীকৃষ্ণ তাকে তা এনে দেবেন বলে প্রতিজ্ঞা করেন। কিন্তু ইন্দ্র শ্রীকৃষ্ণকে পারিজাত ফুল দিতে অস্বীকার করেন। তার ফলে পাণ্ডবসহ শ্রীকৃষ্ণের সঙ্গে স্বর্গের দেবতাদের এক মহাযুদ্ধ হয়। অবশেষে তাদের সকলকে পরাভূত করে শ্রীকৃষ্ণ পারিজাত ফুল নিয়ে এসে তার মহিষী সত্যভামাকে দেন। সেই সম্পর্কে শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বলেন, হে দেবর্ষি নারদ, তুমি ভক্ত ও অভক্ত নির্বিশেষে সকলের কাছে ঘোষণা করো যে দেবতা, গন্ধর্ব, নাগ, রাক্ষস, যক্ষ ও পণ্যগেরা আমাকে পরাস্ত করতে চেষ্টা করেছিল, কিন্তু আমার মহিষীর কাছে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে তারা সক্ষম হয়নি। ভগবদ্গীতাতেও শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন যে তার ভক্তের কখনো বিনাশ হবে না। সুতরাং যে সমস্ত যথার্থ ভক্ত নিরন্তর ভগবানের সেবায় যুক্ত, তাদের দৃঢ় বিশ্বাস থাকা উচিত যে শ্রীকৃষ্ণ কখনো তার প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না। যাই হোক না কেন, তিনি সর্বদাই তার ভক্তকে রক্ষা করবেন। সত্যভামাকে পারিজাত উপহার দিয়ে দ্রৌপদীর লজ্জা রক্ষা করে এবং অর্জুনকে সমস্ত শত্রু থেকে রক্ষা করে শ্রীকৃষ্ণ প্রত্যক্ষভাবে প্রমাণ করেছেন যে তিনি সত্য প্রতিজ্ঞ। গোবর্ধন লীলায় পরাস্ত হওয়ার পর ইন্দ্র ভগবানের এই প্রতিজ্ঞার সত্যতা স্বীকার করে বলেছিলেন যে তার ভক্তের কখনো বিনাশ হবে না। যখন শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের ইন্দ্র উপাসনা করতে নিষেধ করেন, তখন ক্রুদ্ধ হয়ে ইন্দ্র মুষলধারায় বৃষ্টি বর্ষণ করে বৃন্দাবনকে প্লাবিত করেন। কিন্তু শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে ছাতার মতো তুলে ধরে সমস্ত ব্রজবাসী ও ব্রজের পশুদের রক্ষা করেন। এই ঘটনার পর ইন্দ্র তার শরণাগত হয়ে নানাভাবে তার স্তুতি করেন থাকেন। তিনি বলেন, গোবর্ধন পর্বত ধারণপূর্বক ব্রজবাসীদের রক্ষা করে আপনি আপনার প্রতিজ্ঞাকে সত্য প্রমাণিত করেছেন যে আপনার ভক্তের কখনো বিনাশ হবে না। 19,
দেশকাল পাত্রের সুবিচারক। দেশকাল পাত্র অনুসারে মানুষের সঙ্গে ব্যবহার করতে শ্রীকৃষ্ণ অত্যন্ত দক্ষ ছিলেন। দেশকাল ও পাত্রের কিভাবে তিনি পূর্ণ সদ্ব্যবহার করতেন তা গোপিকাদের সঙ্গে রাসলীলার সম্বন্ধে উদ্ভবের সঙ্গে আলোচনায় বর্ণিত হয়েছে। তিনি বলেন, হে সখে, সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে শারদীয়া পূর্ণিমার রাত্রি। এই ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ স্থান হচ্ছে বৃন্দাবন এবং সবচাইতে সুন্দরী রমণী হচ্ছে গোপিকারা। সুতরাং হে সখী উদ্ভব, আমার মনে হয় যে এই সমস্ত সুযোগের সদ্ব্যবহার করে আমার রাসনৃত্যে প্রবৃত্ত হওয়া উচিত। 20 নম্বর, শাস্ত্রচক্ষু। যিনি শাস্ত্রের নির্দেশ অনুসারে সমস্ত কার্য করেন তাকে বলা হয় শাস্ত্রচক্ষু। শাস্ত্রচক্ষু কথাটির অর্থ হচ্ছে যিনি প্রমাণিত শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে সর্বকিছু দর্শন করেন। প্রকৃতপক্ষে যে মানুষের যথার্থ জ্ঞান আছে এবং অভিজ্ঞতা আছে তার কর্তব্য হচ্ছে শাস্ত্রগ্রন্থের মাধ্যমে সব কিছু দর্শন করা। যেমন আমাদের জড়চক্ষু দিয়ে দর্শন করলে সূর্যমণ্ডলকে কেবল একটি ছোট দেদীপ্যমান পিণ্ড বলে মনে হয়, কিন্তু যখন আমরা বৈজ্ঞানিক ও অন্যান্য সমস্ত প্রামাণিক গ্রন্থের মাধ্যমে দর্শন করি তখন আমরা বুঝতে পারি যে সূর্য এই পৃথিবীর থেকে কত বড় এবং কি অসীম শক্তিশালী। সুতরাং জড়চক্ষু দিয়ে যে দর্শন তা যথার্থ দর্শন নয়। প্রামাণিক শাস্ত্রের মাধ্যমে অথবা সদ্গুরুর শিক্ষার মাধ্যমে যে দর্শন হয় সেটিই হচ্ছে যথার্থ দর্শন। সুতরাং শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান এবং অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে পূর্ণরূপে অবগত, তবুও জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সর্বদাই শাস্ত্র প্রমাণে উল্লেখ করতেন। যেমন পরম পুরুষোত্তম রূপে যদিও শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা অর্জুনকে শোনাচ্ছিলেন, তবুও তিনি বেদান্ত সূত্রের থেকে প্রমাণ উল্লেখ করেছেন। শ্রীমদ্ ভগবতে একটি বর্ণনা রয়েছে যেখানে একজন পরিহাস ছলে বলেছেন যে কংসারী শ্রীকৃষ্ণ শাস্ত্রচক্ষু বলে পরিচিত, কিন্তু এখন তার কর্তৃত্ব প্রদর্শন করার জন্য তিনি গোপিকাদের দর্শন করছেন, যার ফলে সেই গোপিকারা উন্মাদিনীর মতো হয়ে গেছেন। 21 নম্বর, সূচি। পরম সূচিতা দুই প্রকারের। একটি হচ্ছে পাপের পাপ নাশ করতে সমর্থ হওয়া এবং অপরটি হচ্ছে কোনো রকম অশৌচ কর্ম না করা। যার মধ্যে এই দুটি গুণের একটি রয়েছে তাকে বলা হয় পরম পবিত্র। শ্রীকৃষ্ণের মধ্যে এই দুটি গুণই রয়েছে। তিনি সমস্ত পাপাত্মাবদ্ধ জীবদের উদ্ধার করতে পারেন, সেই সঙ্গে তিনি নিজে কখনো পাপকর্মে লিপ্ত হন না। এই সম্পর্কে ধৃতরাষ্ট্রকে পরিবারের আসক্তি থেকে মুক্ত করার জন্য বিদুর বলছেন, হে ভ্রাত, ঋষিমুনিরা উত্তম শ্লোকের দ্বারা যার আরাধনা করেন, সমস্ত পাবকদের মধ্যে যিনি হচ্ছেন পরম পাবক, সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলের প্রতি আপনার চিত্তকে একাগ্র করুন। নিঃসন্দেহে শিব, ব্রহ্মা এরা হচ্ছেন মহান দেবতা, কিন্তু ত্রাণকর্তা রূপে তাদের ক্ষমতা সম্পূর্ণভাবে নির্ভর করে শ্রীকৃষ্ণের কৃপার উপর। এইভাবে বিদুর তার জ্যেষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্রকে উপদেশ দিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় তার চিত্তকে নিবদ্ধ করতে। কেউ যদি কেবল ভগবানের দিব্যমান নাম কীর্তন করেন তাহলে সেই নামরূপী দেদীপ্যমান সূর্য তার হৃদয়ে উদিত হয়ে তৎক্ষণাৎ পাপরূপ সমস্ত অন্ধকার দূর করবে। তাই বিদুর ধৃতরাষ্ট্রকে নিরন্তর শ্রীকৃষ্ণেরই চিন্তা করার কথা বলেছিলেন, যার ফলে পর্বত প্রমাণ পাপ অচিরেই ভস্ম হয়ে যেতে পারে। ভগবদ্গীতায় অর্জুন ও শ্রীকৃষ্ণকে পরম পবিত্র বলে সম্বোধন করেছিলেন। পরং ব্রহ্ম পরং ধাম পবিত্র। শ্রীকৃষ্ণের পবিত্রতার এই রকম অনেক উদাহরণ রয়েছে। 22 নম্বর, বশী বা আত্মসংযত। যিনি সর্বতভাবে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে পারেন তাকে বলা হয় বশী বা আত্মসংযত। এই সম্বন্ধে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের 16,000 মহিষীর প্রত্যেকেই এত রূপসী ছিলেন যে এবং তাদের উদ্যম ভাব, মনোরহর হাস্য ও লজ্জা দেবাদিদেব, মহাদেব আদি দেবতাদের মোহিত করতে পারত, কিন্তু তবুও তাদের কামনীয় হাবভাব শ্রীকৃষ্ণের চিত্তকে একটুও বিচলিত করতে পারে না। শ্রীকৃষ্ণের 16,000 মহিষীদের
প্রত্যেকেই মনে করতেন যে শ্রীকৃষ্ণ তার রমণীয় রূপে মুগ্ধ হয়েছেন, কিন্তু আসলে তা সত্য নয়। তাই শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ জিতেন্দ্রিয় এবং সেই জন্য ভগবদ্গীতায় তাকে হৃষিকেশ অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর বলে সম্বোধন করা হয়েছে। 23 নম্বর, স্থির। যিনি অভীষ্ট ফল প্রাপ্ত না হওয়া পর্যন্ত নিরন্তর কার্যে নিয়োজিত থাকেন তাকে বলা হয় স্থির। জাম্ববানের কাছ থেকে সমন্তক মণি নেওয়ার সময় তার সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়। জাম্ববান গভীর অরণ্যে লুকোবার চেষ্টা করেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাতে হতোদ্যম না হয়ে গভীর অরণ্যে তাকে খুঁজে বার করে তার থেকে বলপূর্বক সেই মণি সংগ্রহ করেন। এবং এই ঘটনাটি শ্রীকৃষ্ণের স্থিরতার একটি দৃষ্টান্ত। 24 নম্বর, দান্ত। যিনি কার্যসিদ্ধির জন্য সব রকম কষ্ট সহ্য করেন, তা যতই দুঃসহ হোক না কেন, তাকে বলা হয় দান্ত। কৃষ্ণ যখন গুরুকুলে ছিলেন তার শরীর যদিও ছিল অত্যন্ত কোমল ও কমনীয়, তবুও গুরু সেবার জন্য তার সব রকম ক্লেশ স্বীকার করতে তার উৎসাহে কখনো ভাটা পড়েনি। শিষ্যের কর্তব্য হচ্ছে নানা রকম অসুবিধা সত্ত্বেও গুরুদেবের সব রকম সেবা করা। গুরুকুলের অবস্থায় কালে শিষ্যের কর্তব্য হচ্ছে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে ভিক্ষালব্ধ সব কিছু গুরুদেবকে সমর্পণ করা। প্রসাদ গ্রহণের সময় গুরুদেব তার শিষ্যদের একে একে আহ্বান করেন। যদি কোনো কারণে গুরুদেব প্রসাদ গ্রহণ করতে কোনো শিষ্যকে ডাকতে ভুলে যান, শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে শিষ্যের কর্তব্য হচ্ছে নিজে নিজে ভোজন না করে বরং সেই দিন উপবাসী থাকা। এই রকম বহু বিধান রয়েছে। কৃষ্ণ কখনো কখনো গুরুদেবের জন্য ইন্ধন সংগ্রহ করার জন্য বনেও যেতেন। 25 নম্বর, ক্ষমাশীল। যিনি তার বিরোধীরও সমস্ত অপরাধ সহ্য করেন তাকে ক্ষমাশীল বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণের ক্ষমাশীলতার বর্ণনা মহাভারতে রয়েছে। তার চরণে শিশুপাল যদিও একের পর এক গর্হিত অপরাধ করেছে, কিন্তু তবুও শ্রীকৃষ্ণ তাকে বারবার ক্ষমা করেছেন। শিশুপাল ছিল চেদি নামক প্রদেশের রাজা, এবং যদিও সে ছিল শ্রীকৃষ্ণের মাস্তুত ভাই, সে সর্বদাই শ্রীকৃষ্ণকে অপমান করত। মহারাজ যুধিষ্ঠির রাজযজ্ঞেও সে তাই করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ উপেক্ষাপূর্বক তার সেই অপমানের কোনো উত্তর দেননি। সেখানে উপস্থিত কিছু রথী মহারথী শিশুপালকে বধ করতে উদ্যত হন, কিন্তু শ্রীকৃষ্ণ তাদের নিরস্ত করেন। তিনি ছিলেন স্বাভাবিকভাবে ক্ষমাশীল। কথিত আছে, সিংহ মেঘের গর্জন শুনে হুঙ্কার করে, মূর্খ শৃগালের ডাক শুনে নয়। শ্রী যমুনাচার্য শ্রীকৃষ্ণের ক্ষমাশীলতার বর্ণনা করে বলেছেন, হে রঘুবর, জানকীর স্তনে নখ দিয়ে আঘাত করেছিল যে কাক, তাকে আপনি শরণাগত বলে মনে করে ক্ষমা করেছিলেন। এক সময় দেবরাজ ইন্দ্র কাকরূপে ভগবান শ্রী রামচন্দ্রের অর্ধাঙ্গিনী জানকীর স্তনে আঘাত করেন। এটি অবশ্যই জগদ্দাতা সীতাদেবীর চরণে অত্যন্ত গর্হিত অপরাধ। তাই রামচন্দ্র তৎক্ষণাৎ সেই কাকটিকে হত্যা করতে উদ্যত হন, কিন্তু যেহেতু সেই কাকটি তখন তার চরণে প্রণতিপূর্বক শরণাগত হয়, তাই শ্রী রামচন্দ্র তাকে ক্ষমা করে দেন। শ্রী যমুনাচার্য তার বন্দনায় বলেছেন যে শ্রীকৃষ্ণের ক্ষমাশীলতা রামচন্দ্রের থেকেও মহান, কেননা শিশুপাল সর্বদাই শ্রীকৃষ্ণকে অপমান করত, কেবল এক জন্মেই নয়, পরপর 3 জন্ম ধরে। কিন্তু তবুও শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে তিনি শিশুপালকে সাযুজ্য মুক্তি দান করেছিলেন। এর থেকে আমরা বুঝতে পারি যে পরমেশ্বর ভগবানের দেহনির্গত রশ্মি ছটায় লীন হয়ে যাওয়ার যে প্রচেষ্টা অদ্বৈতবাদীরা করেন, তা লাভ করা খুব একটা কঠিন নয়। শিশুপালের মতো যারা কৃষ্ণ বিদ্বেষী, তারাও শ্রীকৃষ্ণের কৃপায় সেই মুক্তি লাভ করে। 26 নম্বর, গম্ভীর। যে ব্যক্তি তার মনোভাব সকলের কাছে প্রকাশ করেন না, অথবা যার মনের কথা ও পরিকল্পনা বোঝা অত্যন্ত কঠিন, তাকে বলা হয় গম্ভীর। ব্রহ্মা যখন শ্রীকৃষ্ণের চরণে অপরাধ করেন, তখন নিজের ভুল বুঝতে পেরে ব্রহ্মা তার কাছে ক্ষমা প্রার্থনা করে তার স্তব করতে থাকেন, কিন্তু তার সেই স্তবে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়েছেন না, তখনও অসন্তুষ্ট হয়ে রয়েছেন।
তা ব্রহ্মা বুঝতে পারেননি। অর্থাৎ শ্রীকৃষ্ণ এত গম্ভীর ছিলেন যে তিনি খুব একটা আন্তরিকভাবে ব্রহ্মার প্রার্থনা গ্রহণ করেননি। শ্রীকৃষ্ণের গাম্ভীর্যের আর একটি দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় রাধারানীর সঙ্গে তার প্রেমময় সম্পর্কের বিষয়। শ্রীকৃষ্ণ এত নীরব থাকতেন যে তার জ্যেষ্ঠ ভ্রাতা ও তার নিত্য সহচর বলরাম পর্যন্ত তার মনোভাব বুঝতে পারতেন না। 27 নম্বর, আত্মতৃপ্ত। যে ব্যক্তি আপনা থেকেই সম্পূর্ণভাবে তৃপ্ত, যার কোনো রকম আকাঙ্ক্ষা নেই এবং যিনি ক্ষোভের গভীর কারণ থাকা সত্ত্বেও অবিচলিত থাকেন, তাকে বলা হয় আত্মতৃপ্ত। শ্রীকৃষ্ণের আত্মতৃপ্তির এক সুন্দর উদাহরণ হচ্ছে যখন তিনি ভীম ও অর্জুন দুর্দান্ত মগধরাজ জরাসন্ধকে যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করার জন্য তার নিকটে গিয়েছিলেন। তখন জরাসন্ধকে হত্যা করার সমস্ত কৃতিত্ব তিনি ভীমকে দান করেন। এই থেকে আমরা দেখতে পাই যদিও শ্রীকৃষ্ণের থেকে যশস্বী অন্য আর কেউ নয়, তবুও তিনি তার নাম যশের প্রতি সম্পূর্ণ উদাসীন। ক্ষোভের কারণ থাকা সত্ত্বেও অবিচলিত থাকার দৃষ্টান্ত হচ্ছে যখন শিশুপাল তার উদ্দেশ্যে নানা রকম অপশব্দ ব্যবহার করতে থাকে, তখন মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে উপস্থিত সমস্ত ব্রাহ্মণ ও ক্ষত্রিয় রাজারা শ্রীকৃষ্ণের প্রসন্নতা মানসে তার স্তব করতে শুরু করেন, কিন্তু শ্রীকৃষ্ণের আচরণে কোনো রকম ক্ষোভ বা অসন্তুষ্টির প্রকাশ পায়নি। 28 নম্বর, সমতা। যিনি রাগ দেশ থেকে মুক্ত, তাকে বলা হয় সম। শ্রীকৃষ্ণের সমতার উদাহরণ শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধে কালীয় দমন লীলায় পাওয়া যায়। ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীয়কে কঠোরভাবে দণ্ডমান করেছিলেন, যখন কালীয়র পত্নীরা ভগবানের কাছে এসে মিনতি করতে থাকে, হে নাথ, আমাদের এই পাপাত্মা পতি কালীয়কে আপনি যে দণ্ডমান দান করেছেন তা সর্বতোভাবে উপযুক্ত হয়েছে, কারণ সব রকম আসুরিক জীবদের নিগ্রহ করবার জন্য আপনি অবতরণ করেছেন। আমরা জানি যে আপনি আপনার শত্রু ও আপনার পুত্র উভয়কেই সমভাবে দর্শন করেন। আমরা জানি যে এই অধঃপতিত জীবটির মঙ্গলের জন্যই আপনি তাকে দণ্ডমান দান করেছেন। অন্য আর একটি স্তবে বলা হয়েছে, হে কৃষ্ণ, হে যদুবর, আপনি এতই সমদ্রষ্টা যে শত্রু যদি যোগ্য হয় তাহলে আপনি তাকেও সম্মান করেন, এবং পুত্র যদি দুষ্ট হয় তাহলে আপনি তাকে দণ্ডদান করেন। এমনই মহান আপনার কার্যকলাপ, কেননা আপনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের পরম রচয়িতা। আপনি সব রকম পক্ষপাত রহিত। যদি কেউ আপনার চরিত্রে কোনো পক্ষপাত দর্শন করে থাকে তাহলে তা কেবল ভ্রম মাত্র। 29 নম্বর, বদান্য। যে ব্যক্তি অত্যন্ত উদারতার সঙ্গে দান করেন তাকে বলা হয় বদান্য। শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় রাজত্ব করেছিলেন তখন তার উদারতা ও দানশীলতার কোনো অবধি ছিল না। প্রকৃতপক্ষে দ্বারকায় তার উদারতা এতই মহান ছিল যে চিন্তামণি, সুরভি ও কল্পবৃক্ষ আদি ঐশ্বর্য সমন্বিত বৈকুণ্ঠের ঐশ্বর্যকেও তা অতিক্রম করেছিল। গোলক বৃন্দাবন নামক শ্রীকৃষ্ণের পরমধামে সুরভি গাভীরা অপরিমিত মাত্রায় দুগ্ধামৃত প্রদান করেন। সেখানকার কল্পবৃক্ষগুলি থেকে যে কেউ যত ইচ্ছা ফল পেতে পারে, আর সেখানকার ভূমি হচ্ছে চিন্তামণি, যার স্পর্শে লোহাও সোনায় পরিণত হয়। শ্রীকৃষ্ণের দিব্যধাম অপূর্ব ঐশ্বর্যমণ্ডিত, কিন্তু তবুও শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজমান ছিলেন তখন তার উদারতা বৈকুণ্ঠের ঐশ্বর্যের থেকেও বেশি ছিল। শ্রীকৃষ্ণ যেখানেই থাকেন গোলক বৃন্দাবনে অনন্ত ঐশ্বর্য সেখানে আপনা থেকেই প্রকাশিত হয়। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় বিরাজ করছিলেন তখন তিনি 16,108 রূপে নিজেকে প্রকাশিত করেন এবং 16,108টি প্রাসাদে 16,108 জন মহিষী সহ লীলাবিলাস করছিলেন। শ্রীকৃষ্ণ কেবল তার মহিষীদের সঙ্গে প্রাসাদের সুখে বসবাসী করছিলেন না, তিনি প্রতিদিন প্রতিটি প্রাসাদ থেকে সুন্দর বস্ত্র ও অলঙ্কারে ভূষিত 13,054টি গাভী দান করতেন। এইভাবে প্রতিদিন 16,108 ইন্টু 13,054 অর্থাৎ 21,02,00,000
73,832টি গাভী দান করতেন। স্বর্ণ অলঙ্কারে বিভূষিত এতগুলি গাভীর মূল্য কত হতে পারে তা কেউ কল্পনাও করতে পারে না। কিন্তু দ্বারকায় রাজত্ব করার সময় শ্রীকৃষ্ণ প্রতিদিন এতগুলি গাভী দান করতেন। 30 নম্বর, ধার্মিক। যিনি স্বয়ং শাস্ত্রবিহিত ধর্মের আচরণ করেন এবং অপরকেও সেই সম্বন্ধে শিক্ষা দেন তাকে বলা হয় ধার্মিক। কেবল কোনো মতের প্রতি বিশ্বাস প্রদর্শন করাই ধার্মিকতার লক্ষণ নয়, স্বয়ং ধর্ম আচরণ করা অবশ্য কর্তব্য এবং ব্যক্তিগতভাবে উদাহরণ দিয়ে অপরকে ধর্ম সম্বন্ধে শিক্ষাদান করা উচিত। সেই ধরনের মানুষই হচ্ছেন যথার্থ ধার্মিক। এই ধরাধামে শ্রীকৃষ্ণ যখন বিরাজ করছিলেন তখন সেখানে অধর্মের লেশ মাত্র ছিল না। সেই সম্পর্কে নারদমুনি একবার পরিহাস ছলে শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে গোপেন্দ্র, আপনার ষাঁড়গুলি অথবা ষাঁড় হচ্ছে ধর্মের প্রতীক। গোচারণে ঘাস খাওয়ার সময় অধর্মরূপ সমস্ত আগাছাকেও খেয়ে ফেলেছে। অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপায় এত ভালোভাবে ধর্মের রক্ষণাবেক্ষণ হয়েছিল, তার ফলে কোথাও অধর্ম দেখা যেত না। কথিত আছে যে শ্রীকৃষ্ণ যেহেতু নিরন্তর নানা রকম যজ্ঞ অনুষ্ঠান করছিলেন এবং সেই যজ্ঞে স্বর্গের দেবতাদের নিয়ন্ত্রণ করছিলেন, সেই জন্য স্বর্গের দেবতারা প্রায় সর্বক্ষণই তাদের প্রতিনিধিদের থেকে দূরে থাকতেন। তাই প্রতিবিধয়ে সন্তপ্ত হয়ে তাদের স্ত্রীরা শ্রীকৃষ্ণের নবম অবতার বুদ্ধদেবের আবির্ভাবের জন্য প্রার্থনা করতে শুরু করেন। অর্থাৎ শ্রীকৃষ্ণের অবতরণে সন্তুষ্ট হওয়ার পরিবর্তে তারা বুদ্ধদেবের অবতরণের জন্য প্রার্থনা করতে শুরু করেন, যিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের নবম অবতার। কেননা পশু হত্যা রোধ করার উদ্দেশ্যে বুদ্ধদেব বৈদিক যজ্ঞ বন্ধ করার জন্য অবতীর্ণ হবেন। দেবাঙ্গনারা বিচার করেছিলেন যদি বুদ্ধদেব অবতরণ করেন তাহলে যজ্ঞ বন্ধ হয়ে যাবে, যার ফলে তারা তাদের পতিদেব সব সময় তাদের কাছে পাবেন। কখনো কখনো কেউ জিজ্ঞাসা করেন, আজকাল স্বর্গের দেবতারা পৃথিবীতে কেন আসেন? এর সরল উত্তর হচ্ছে, বুদ্ধদেব রূপে অবতীর্ণ হয়ে ভগবান পশু হিংসা বন্ধ করার জন্য যজ্ঞানুষ্ঠান নিষেধ করে গেছেন। তখন থেকে যজ্ঞানুষ্ঠান বন্ধ হয়ে গেছে, তার ফলে আর দেবতারা এখানে আসে না।